ওকে, ঠিক আছে। সো আজকে আমাদের এজেন্ডা কি? আমরা লাস্ট ক্লাস, মানে এক্সট্রা ক্লাসটাতে যেগুলো নিয়ে আলোচনা করেছিলাম সেটা হচ্ছে যে বেসিক্যালি ভেক্টর স্পেসের ডেফিনেশন কি। ঠিক আছে। আম, একদম ফার্স্ট ক্লাসে আমরা ফিল্ড ডিফাইন করেছি, হোয়াট ইজ আ ফিল্ড। তো হুম, এখানে আচ্ছা, বাই দ্য ওয়ে, ফিল্ডের ফার্স্ট ক্লাসে আমি আসলে ডিস্ট্রিবিউটিভিটির কথা বলতে ভুলে গিয়েছিলাম। যখনই আপনার মাল্টিপ্লিকেশন অ্যান্ড অ্যাডিশন দুইটা জিনিসই আসে, সাধারণত সবসময়, ওয়েল, হ্যাঁ, মানে আই ক্যান নট রিকল এনি ইনস্ট্যান্স যেখানে আর কি ডিস্ট্রিবিউটিভিটি কাজ করে না। ঠিক আছে। মানে মাল্টিপ্লিকেশন আর অ্যাডিশন ওইভাবেই নামকরণ করা হয় যেখানে আর কি ডিস্ট্রিবিউটিভিটি কাজ করে। ঠিক আছে। তো ফিল্ড ডিস্ট্রিবিউটিভ, মানে ওভার অ্যাডিশন, মানে ফিল্ড মাল্টিপ্লিকেশনটা ডিস্ট্রিবিউটিভ ওভার অ্যাডিশন। তো আমরা গতদিন আরেকটা জিনিসও পড়েছি, সেটা হচ্ছে ভেক্টর স্পেস। ঠিক আছে। সো সাধারণত বলা হয় এ ভেক্টর, মানে অমুক ইজ আ ভেক্টর স্পেস ওভার আ ফিল্ড। ঠিক আছে। এক্সাম্পল, ধরেন ফোর্সের কথা আমরা বলি। ফোর্স ইজ আ ভেক্টর স্পেস ওভার রিয়েল নাম্বারস, থ্রি ডিমেনশনাল রিয়েল নাম্বারস আর কি, R3। ঠিক আছে। এভাবে লেখা হয়, মানে তিনটা রিয়েল নাম্বার লাগবে রিপ্রেজেন্ট করতে। ঠিক আছে, এরকম। সো এই এই ছিল আমাদের ভেক্টর স্পেস অ্যান্ড ফিল্ড এবং এদের অ্যাক্সিওম গুলা। নেমোনিক মনে করার জন্য এটা বলেছিলাম যে ক্যান আই অ্যাড ইউ, এরকম ছিল। আর বিফোর দ্যাট দুইটা অপারেশন। ঠিক আছে। সো অ্যাডিশন, স্কেলিং, তারপরে কমিউটেটিভিটি অফ, মানে এই চারটা হচ্ছে অ্যাডিশনের ব্যাপারে, আর এইগুলো হচ্ছে আমাদের স্কেলিং এর ব্যাপারে। সো কমিউটেটিভিটি, অ্যাসোসিয়েটিভিটি, নিউট্রাল এলিমেন্ট বা যেটা হচ্ছে জিরো ভেক্টর, এবং ইনভার্স। আর স্কেলিং এর ব্যাপারেও অ্যাসোসিয়েটিভিটি কাজ করবে। আম, আমাদের এখানে ডিস্ট্রিবিউটিভিটি দুই সাইডেই কাজ করবে। সো একটা ডিস্ট্রিবিউটিভিটি হচ্ছে এরকম দেখতে, যে লেটস সে সি টাইমস ইউ প্লাস ভি, এটা ডিস্ট্রিবিউট করা। আর আরেকটা হচ্ছে স্কেলার নাম্বারটাকে ডিস্ট্রিবিউট করা। সো লাইক এ প্লাস বি টাইমস ধরেন ভি, দুই দিকেই ডিস্ট্রিবিউটিভ। ইউ হচ্ছে ইউনিট, মানে আমাদের নিউট্রাল এলিমেন্টই আসলে ফিল্ডের নিউট্রাল এলিমেন্ট, বাট দ্যাট ইজ অ্যাক্টিং অন আওয়ার ভেক্টর। এটা হইল ভেক্টরটাতে। এই ডেফিনেশন, এই সবগুলো কন্ডিশন যদি মেনটেন করে তাহলে এটা একটা ভেক্টর স্পেস হবে। ডিস্ট্রিবিউটিভিটি ওভার এডিশনটা কেমনে প্রুফ করবো? লাইক এ ইন্টু বি প্লাস সি ইকুয়ালস টু এ বি প্লাস বি এস এ। আম, তো এটা প্রুফ করবেন বলতে গেলে হচ্ছে আপনার স্পেসিফিক যেই এক্সাম্পলের কথা বলছি ওখান থেকেই আসলে আপনাকে আহ, দেখাতে হবে। সো ফর এক্সাম্পল, আমি আম, যেমন ধরেন আমি ইয়ার কথা বলি, মানে হোয়াট ডাজ দিস মিন, যেরকম হচ্ছে যদি আমার ভি যে কোনো একটা ভেক্টর হয়, এবং ধরেন এ সমান সমান 2 আর বি সমান সমান 3। সো হোয়াট উই আর ট্রাইং টু সে ইজ টু ইন, মানে টু স্কেলড, মানে কি বলবো, টুয়াইস স্কেলড ভি, থ্রাইস স্কেলড ভি, এই দুইটা যোগ করলে ইউ গেট 5 টাইমস ভি। ঠিক আছে। সো এই জিনিসটা প্রুফ করতে হবে। ডেফিনেটলি ভেক্টর স্পেস হইলে এটা ট্রু হয়, বাট আপনাকে যদি বলা হয় যে আচ্ছা এটা কি ভেক্টর স্পেস কি না, সেক্ষেত্রে মানে হ্যাঁ, আপনাকে দেখাতে হবে আর কি। সো ফর এক্সাম্পল, আমরা যদি কোনো একটা এক্সাম্পলে যাই দেখি, এক্সাম্পল ওপেন করি। আচ্ছা, বাই দ্য ওয়ে, আমি এখানে হচ্ছে আপনাদের ডিস্ট্রিবিউটিভিটিটা অ্যাড করে দিয়েছি অ্যাসাইনমেন্ট 1-এ, ঠিক করে দিয়েছি, আর এখানে এখানে আলাদা করে এটা দিয়েছি। ঠিক আছে। সো মনে রাখার জন্য ক্যান আই অ্যান্ড
ডি। ঠিক আছে। স্যার এটার ডেডলাইনটা কবে? আচ্ছা, এটা ডেডলাইনটা হচ্ছে আমি আপনাদেরকে প্রবাবলি যেহেতু রোজা আসতেছে, রোজার ছুটি তো শুরু হবে সবে কদর থেকে, তো তার পরপরই আপনাদের মিড টার্ম এক্সাম। সো আমি হয়তো সর্বোচ্চ আপনাদেরকে রোজার ছুটির পরের পর্যন্ত সময় দিব, মানে আপনাদের লাস্ট ঈদের পরের যখন আর কি শেষ তখন, ঠিক আছে, শুক্রবার পর্যন্ত, এটাই। ঠিক আছে, তো সময় অনেক খানিকটা পাবেন, বাট কমপ্লিট করতে হবে। এবং আপনাদের আরো কিছু অ্যাসাইনমেন্ট টিউটোরিয়াল এরকম দিব, যেগুলো আসলে আপনাদের মানে মিডের আগে যা যা দিব সেগুলো মিডের আগে কমপ্লিট হয়ে যাবে। সবগুলো অ্যাসাইনমেন্ট সাবমিশন এবং টিউটোরিয়াল সাবমিশন আর কি ওইরকম সময় থাকবে। সো ছুটির মধ্যে মানে ডেডলাইন মানে এটা না যে ছুটির মধ্যেই করবেন, বাট এনাফ টাইম থাকার কথা আর কি। ঠিক আছে, এই আমি এক্সপ্লিসিটলি টাইমটা জানিয়ে দিব, ডেটটা জানিয়ে দিব। আহ, আমার এই মুহূর্তে মনে পড়তেছে না যে আসলে কয় তারিখ পর্যন্ত ছুটি। ঠিক আছে, সো মানে বেসিক্যালি ঈদের পর পর্যন্ত এই। আম, হ্যাঁ, সো ফর এক্সাম্পল এই ফাংশনের ক্ষেত্রে, ঠিক আছে, ফাংশনের ক্ষেত্রে যদি আপনি অ্যাসোসিয়েটিভ সরি ডিস্ট্রিবিউটিভিটির ইয়েটা যদি প্রুফ করতে চান, তো এই ক্ষেত্রে আর কি আপনি ফাংশনের অলরেডি যে জিনিসগুলো জানেন যে আচ্ছা হ্যাঁ কমন নেওয়া যায়, ঠিক আছে, ফাংশন এফ অফ এক্স কমন নেওয়া যায়, সো ওই প্রপার্টিগুলো ইউজ করেন, অসুবিধা নেই। সো মানে এটা লিটারালি আসলে জাস্ট লেফট হ্যান্ড সাইড ইকুয়ালস রাইট হ্যান্ড সাইড, শেষ, মানে এখানে প্রুফ করার আলাদা করে কোনো কিছু নাই। ঠিক আছে, কিন্তু ধরেন আপনার কিছু জায়গায়, যেমন ধরেন কোয়েশ্চেন 12টা খেয়াল করবেন, যে আমি এখানে স্কেলার মাল্টিপ্লিকেশনের একটা ডিফারেন্ট রুল ইউজ করছি। এইখানে ইউ হ্যাভ টু শো দ্যাট যে আসলে কাজ করে কি করে না। ঠিক আছে, সো কাজ করে কিনা বলতে যেটা বোঝানোর চেষ্টা করতেছি সেটা হলো আপনি এভাবেই নিয়ে এক্সাম্পল শো করবেন। সো জাস্ট এই এক্সাম্পলটাই দেখেন, এখানে অ্যাডিশনটা জাস্ট নর্মাল টিপিক্যাল অ্যাডিশন, ভেক্টর অ্যাডিশন, বাট আমাদের মাল্টিপ্লিকেশনটা স্কেলিংটা, সরি, হ্যাঁ, স্কেলিংটা হচ্ছে এবিসি এর উপরে স্কেল করলে নর্মালি এ আর বি যেভাবে স্কেল হয় ওরকমই হয়, বাট সি যেটা সেটা মানে থার্ড এলিমেন্টটা, থার্ড কম্পোনেন্টটা বেসিক্যালি জিরো হয়ে যাচ্ছে। সো আমরা এটার জন্য চেষ্টা করে দেখতে চাই যে প্রুফ করা যায় কিনা। ঠিক আছে, সো এটা কিভাবে করতে পারি? ওয়েল, সো কোয়েশ্চেন 12 এর জন্য হয়তো আমি প্রুফ করতে বলতেছি। সো আমাদেরকে হয়তো প্রুফ করার কথা, আম, ধরেন ল্যামডা আর মিউ দিয়ে লিখি। স্কেলিং এর জন্য আমি সাধারণত যে কমপ্লেক্স নাম্বার যেহেতু হতে পারে সেই জন্য আমি ধরেন গ্রিক লেটার ইউজ করতেছি আর কি। আমাদেরকে এইটা দেখাতে হবে। আমি হয়তো সবসময় এই ডট এবং ক্রস মেনটেন করবো না, এরপরে আপনার কনটেক্সট থেকে বুঝে নেবেন যে কোন ধরনের মাল্টিপ্লিকেশন এটা, কি একটা স্কেলারের সাথে একটা ভেক্টরের মাল্টিপ্লিকেশন হচ্ছে নাকি দুইটা স্কেলারের মধ্যে মাল্টিপ্লিকেশন হচ্ছে, এটা তখন বুঝে নেবেন। সো লেটস সি, বাই ডেফিনেশন যদি ভি সমান সমান এ বি অ্যান্ড সি হয়, আম, তাহলে আমাদের ল্যামডা ভি হচ্ছে এ বি সি, এটার সাথে গুণ করার পরে দেখলাম যে আমাদের ডেফিনেশনেই দেওয়া আছে হচ্ছে এরকম। ঠিক আছে, সিমিলারলি মিউ ভি হচ্ছে মিউ এ, মিউ বি আর জিরো। আর আমাদের ল্যামডা প্লাস মিউ ডট ভি, এটা মানে হচ্ছে ল্যামডা প্লাস মিউ ইন্টু এ, ল্যামডা প্লাস মিউ ইন্টু বি ইন্টু, আর নিচেরটা হচ্ছে জিরো। সো খেয়াল করে দেখেন যে আমাদের এখানে প্রুফ করতে হবে যে এইটা সমান সমান কি এই দুইটাকে যোগ করলে পাওয়া যায় কিনা। এখন এই দুইটা যোগ করলে আসলে দেখেন পাওয়া যাচ্ছে কিনা, যেহেতু পাওয়া যাচ্ছে অতএব হ্যাঁ এটা ডিস্ট্রিবিউটিভিটির ওই লটা প্রুফ মানে হোল্ড করে, শেষ। ঠিক আছে,
সো এরকম কেস যদি হয় তাহলে আপনাকে এইভাবে প্রুফ করতে হবে। বাই দ্য ওয়ে, আপনারা খেয়াল করে দেখেন এই সেম ম্যাথটা, মানে আপনার যদি যদি মনে হয় যে আসলে কেন প্রুফ করা দরকার, আমার ডেফিনেশনটা যদি এখানে 0 না হয়ে 1 হইতো, তখন কিন্তু 1 + 1 এখানে 2 আসতো, বাট ডেফিনেশন অনুযায়ী এখানেও স্টিল 1ই থাকতো। ঠিক আছে, সো তখন এইটা আর এটা যোগ করলে ইকুয়াল হইতো না। ঠিক আছে, সো এই ইকুয়েশনটা তখন হোল্ড করতো না, তার মানে তখন ডিস্ট্রিবিউটিভিটি লটা হোল্ড করতো না। ঠিক আছে, সো এখানে যদি আপনাদের মনে হয় যে খুবই অবভিয়াস, এটা যদি 0 না হয়ে অন্য কিছু দিতাম তাহলে দেখেন এটা কিন্তু অবভিয়াস হইতো না। ঠিক আছে, তো যাই হোক, এভাবে আর কি আপনারা প্রুফ করবেন। আর কোনো কোনো কেসে যেটা বললাম, যেমন ফাংশনের ক্ষেত্রে প্রুফ করার ক্ষেত্রে আসলে প্রুফ করার কিছু নাই। ওখানে ইউ জাস্ট লিটারালি সে যে আচ্ছা, যেহেতু আহ, কি বলে, a of f(x + b of f(x), এখানে আমি এবার গ্রিক লেটার ইউজ করলাম না, বাট ডাজন্ট ম্যাটার। এখানে জাস্ট কমন নিলে a + b f(x) আসে, সো ডিস্ট্রিবিউটিভ ল মেনটেন করে শেষ। এখানে আসলে আলাদা করে প্রুফ করার কিছু নাই। ঠিক আছে, তো এরকম আর কি ব্যাপারগুলো। ওকে, আচ্ছা, তারপরে ধরেন আমরা গতদিন ভেক্টর স্পেসের কথা বলার পরে তারপরে আবার একটা জিনিস ইন্ট্রোডিউস করছি, সেটা হচ্ছে সাবস্পেস। সাবস্পেস কি? আপনার কাছে যদি অলরেডি একটা ভেক্টর স্পেস থাকে, সেটা থেকে যদি আপনি একটা সাবসেট নেন, ডাজ দ্যাট অলসো ফর্ম ভেক্টর স্পেস? ঠিক আছে, তো সাবসেট নেওয়া বলতে কি বুঝাচ্ছি, আমাদের ভেক্টর স্পেস তো একটা সেট দ্যাট মাইট বি অ্যান ইনফাইনাইট সেট। সাধারণত এটা ইনফাইনাইট সেটই হয়, বাট ফাইনাইট সেটও পসিবল। যেরকম আপনার যদি ফাইনাইট ফিল্ডের উপরে তৈরি করেন, তাহলে ওটা একটা ফাইনাইট ভেক্টর স্পেসই হবে। ঠিক আছে, আহ, হ্যাঁ, ফাইনাইট ডিমেনশনাল ফাইনাইট ফিল্ডের উপরে যদি একটা ভেক্টর স্পেস হয়, এটা সবসময় সাধারণত ইয়েই হওয়ার কথা, ফাইনাইটই হওয়ার কথা, বাট আদার দ্যান দ্যাট ইনফাইনাইট হবে। যেমন যত কমপ্লেক্স ভেক্টর স্পেসের কথা বলেন, যত রিয়েল নাম্বার রিয়েল ভেক্টর স্পেসের কথা বলেন, যেহেতু রিয়েল ভেক্টর স্পেসের ক্ষেত্রে রিয়েল নাম্বার এবং কমপ্লেক্স ভেক্টর স্পেসের ক্ষেত্রে কমপ্লেক্স নাম্বার, এই দুইটা সেটই ইনফাইনাইট সেট। সাধারণত এগুলো সবই আপনার আহ, হচ্ছে যে ইনফাইনাইট ভেক্টর স্পেসই হবে। তো ওই সেটটা থেকে আপনি একটা ছোট সাবসেট নিয়েছেন, ওইটা হইতে পারে ফাইনাইট সাবসেট, ওইটা হইতে পারে ইনফাইনাইট সাবসেট। তো ওই নতুন যে সাবসেটটা, আপনার তো ওখানেও একটা অ্যাডিশন এবং স্কেলিং আগেও ডিফাইন্ড ছিল। ঠিক আছে, বড় সেটের ক্ষেত্রে সেম ওই অ্যাডিশন এন্ড স্কেলিং এর কথাই বলতেছি আমরা। ওইটার আন্ডারে এই নতুন সেটটাও একটা ভেক্টর স্পেস ফর্ম করে কিনা, যদি করে তখন তাকে সাবস্পেস বলা হয়। ঠিক আছে, তো তখন আপনি চাইলে সবগুলোই ওই নতুন সেটের জন্য সবগুলো আবার চেক করতে পারেন যে ইজ দিস আ নিউ ভেক্টর স্পেস। তবে সবগুলো আসলে চেক করার দরকার নাই, কারণ আপনি যদি এডিশনের কথা আর স্কেলিং এর কথা যদি অলরেডি চেক করে থাকেন যে হ্যাঁ এরা কমিউটেটিভ এডিশনটা, তারপরে অ্যাসোসিয়েটিভ, তারপরে জিরো ভেক্টর আছে কিনা ইত্যাদি ইত্যাদি, এরকম সবই যদি প্রুফ করে থাকেন, তার মধ্যে দেখবেন যে নতুন করে কিছু জিনিস আর প্রুফ করা লাগে না। ইনফ্যাক্ট মাত্র প্রুফ করা লাগে কি, জাস্ট এটা ক্লোজড কিনা। ঠিক আছে, এটাও ক্লোজড কিনা, মানে স্কেলিং করার পরে আপনার যে ছোট সেটটা নিয়ে আসছেন, এখন আপনি ওই ছোট সেটের মধ্যেই সীমাবদ্ধ আছেন কিনা, আর জিরোটাও আপনার এলিমেন্টের মধ্যে আছে কিনা। কারণ সাবসেট নেওয়ার সময় আপনি যদি জিরো বাদ দিয়ে সাবসেট নেন, ওটা কখনোই ভেক্টর স্পেস হবে না। ঠিক আছে, ইনফ্যাক্ট সবচেয়ে ছোট ভেক্টর স্পেস পসিবল যেটা, সেটা হইলো দেখতে এরকম। যে কোনো ভেক্টর স্পেসে একটা জিরো ভেক্টর স্পেস থাকে। তো আম, হ্যাঁ, ওই জিরো ভেক্টরটার কথাই বলতেছি। তো অ্যাটলিস্ট একটা এলিমেন্ট আপনার থাকবেই। ঠিক আছে, জিরো এলিমেন্টের কোনো ভেক্টর স্পেস হয় না। ঠিক আছে, অ্যাটলিস্ট একটা এলিমেন্ট থাকে, সেটা হচ্ছে জিরো ভেক্টর স্পেস। এবং এইটা আসলে সবারই সাবস্পেস, যে কোনো ভেক্টর স্পেসেরই এটা একটা সাবস্পেস, কমন সাবস্পেস এটা। ঠিক আছে, তো হ্যাঁ, দিস ইজ দ্য স্মলেস্ট ভেক্টর স্পেস পসিবল। ঠিক আছে, সো ডিপেন্ড করে জিরো ভেক্টরটা কি। যেমন আমরা একটু আগে যেই এক্সাম্পলের কথা বলতেছিলাম, এখানে জিরো ভেক্টর বলতে যেটা বুঝাবে যে আমাদের এ বি সি সবগুলোর ভ্যালু হচ্ছে জিরো। সো ফর এক্সাম্পল 0 0 0, এটা হইলো ওই ভেক্টর স্পেসের একটা সাবস্পেস এবং দ্য জিরো ভেক্টর। ঠিক আছে, যদি ফাংশনের ক্ষেত্রে বলি, তো f(x = 0), এই ফাংশনটা হচ্ছে বেসিক্যালি আমাদের জিরো ভেক্টর। সো ফাংশন মানে আপনার প্রবলেম অনুযায়ী বেসিক্যালি জিরো ভেক্টর চেঞ্জ হবে, কারণ প্রবলেম অনুযায়ী আপনার সেটও চেঞ্জ হবে। সেটের একটা এলিমেন্ট থাকবে সবসময়, যেটাকে আমরা জিরো ভেক্টর বলতে পারবো, বাট ওইটাই হচ্ছে আপনার
জিরো ভেক্টর এবং এটা সবসময় সব সাবস্পেসেই থাকবে। ঠিক আছে, তো এটা এবং সব ভেক্টর স্পেস সেই ফর্ম করবে। আচ্ছা, আরেকটা হচ্ছে ধরেন আমি গতদিন বলছিলাম যে যদি কোনো একটা কমপ্লেক্স ভেক্টর স্পেস হয় ওটা সবসময় রিয়েল ভেক্টর স্পেসও ফর্ম করে। ঠিক আছে, সো বেসিক্যালি রিয়েল ভেক্টর স্পেস ইজ আ সাবস্পেস অফ কমপ্লেক্স ভেক্টর স্পেস। ঠিক আছে, যে কোনো রিয়েল ভেক্টর স্পেস যদি ওখানে কমপ্লেক্স ভেক্টর স্পেসও বানানো সম্ভব হয়, ওই কমপ্লেক্স ভেক্টর স্পেসের সাবস্পেস। ঠিক আছে, তো আপনি যদি প্রুফ করতে পারেন যে অমুক সেটটা হচ্ছে একটা কমপ্লেক্স ভেক্টর স্পেস ফর্ম করে, ওটা ডেফিনেটলি একটা রিয়েল ভেক্টর স্পেসও ফর্ম করে। ঠিক আছে, কমপ্লেক্স ভেক্টর বলতে তো লাইক ফিল্ডটা কমপ্লেক্স এটা বোঝায়, রাইট? হ্যাঁ ফিল্ডটা কমপ্লেক্স এটা বোঝায়, রাইট। এখন আপনি যদি রিয়েল ভেক্টর স্পেসের কথা বলেন, তার মানে ইউ আর অলসো, যেহেতু রিয়েল নাম্বার গুলাকে আসলে আপনি কমপ্লেক্স নাম্বার হিসেবে ট্রিট করতে পারেন উইথ ইমাজিনারি পার্ট বিং জিরো। সো বেসিক্যালি ওর থেকে আপনি একটা ছোট সাবসেট তুলে আনতেছেন রিয়েল ভেক্টর স্পেস বলতে। সো এটা যদি একটা ভেক্টর স্পেস হয়, সাধারণত এটা একটা ভেক্টর স্পেস হয়। ঠিক আছে, কারণ রিয়েলের মধ্যে অলরেডি জিরো তো আছেই। ঠিক আছে, রিয়েল সেটের মধ্যে। আর এডিশন এবং আহ, কি বলে স্কেলিং, এই দুইটা আসলে সাধারণত হচ্ছে এটার আন্ডারে ক্লোজডই থাকে। ঠিক আছে, কারণ আপনি যেহেতু রিয়েল নাম্বারের সাথে যোগ টোগ করলে হচ্ছে অলরেডি রিয়েল নাম্বারই আসে এটার জন্য, এবং কমপ্লেক্স নাম্বারের সাথে গুণ টুন করার মানে সাম কমপ্লেক্স নাম্বার দিয়ে যদি গুণ করেন তাহলে কমপ্লেক্স নাম্বার আসে, বাট যদি সাম রিয়েল নাম্বার দিয়ে গুণ করেন তাহলে সাধারণত রিয়েল নাম্বারই আসার কথা। আনলেস ধরেন আপনার এলিমেন্টের মধ্যে কোনো কমপ্লেক্স জিনিসপাতি আছে, মানে সেটের মধ্যে হয়তো কমপ্লেক্স নাম্বার গুণ হয়ে জেনারেট হয়, আদার দেন দ্যাট রিয়েল ভেক্টর স্পেসই হয়। তো সাধারণত আসলে আহ, এটাই হয় সাধারণত সবসময়। ঠিক আছে, ঠিক আছে, তো যাই হোক, এবং আপনারা হচ্ছে যে বাই দ্য ওয়ে আমি আপনাদেরকে বলি নাই, বাট আপনাদের জন্য প্রবাবলি মানে ধরেন কম্পিউটার সায়েন্টিস্টের জন্য এটাও একটা ইম্পর্টেন্ট ফিল্ড, Z2, যেটা হচ্ছে যে বাইনারি ফিল্ড। আমরা এখানে কোয়ান্টাম কম্পিটিশন করবো, এখানেও লাগবে আর কি। বাট আমরা ফুল কমপ্লেক্স ভেক্টর স্পেসের উপরেই করব। তো Z2 এর উপরে যেটা আমরা করি এইটাই কিন্তু বাইনারি অ্যাডিশন। ঠিক আছে, বাইনারি অ্যাডিশন বলেন, বাইনারি মাল্টিপ্লিকেশন বলেন, ইত্যাদি ইত্যাদি এই ফিল্ডগুলো। ঠিক আছে, সো মোড টু অ্যাডিশন। তো সো বেসিক্যালি জিরো টাইমস জিরো, এটা একটা ফিল্ড কারণ টু একটা প্রাইম নাম্বার। তারপরে জিরো টাইমস ওয়ান হচ্ছে জিরো, ওয়ান টাইমস জিরো হচ্ছে জিরো। এটা যদি লেখার দরকার ছিল না, ওয়ান টাইমস ওয়ান ওয়ান। আর হচ্ছে জিরো প্লাস জিরো হচ্ছে জিরো, জিরো প্লাস ওয়ান ওয়ান, ওয়ান প্লাস জিরো ওয়ান। ইন্টারেস্টিং কেস হচ্ছে এইটা, ওয়ান প্লাস ওয়ান হচ্ছে জিরো। ঠিক আছে, তো আম, হ্যাঁ এইটাই হচ্ছে মড টু ফিল্ড। ঠিক আছে, আম, বা Z2 বলা হয় একবারে। তো এই ইয়েটাকে, এইটার উপরেও কিন্তু এই ফিল্ডের উপরেও কিন্তু আপনি চাইলে ভেক্টর স্পেস ফর্ম করতে পারেন। ঠিক আছে, সো আমরা বাইনারি ভেক্টর বানাইতে পারি। ঠিক আছে, সো আই ক্যান সে যে আমার কাছে একটা ভেক্টর আছে 0 1 1 প্লাস 1 0 1। এই দুইটা ভেক্টরকে যোগ করলাম, এই দুইটা ভেক্টরকে যোগ করলে তখন মড টু ফিল্ডে কেমন হবে? জিরো প্লাস ওয়ান হচ্ছে ওয়ান, ওয়ান প্লাস জিরো হচ্ছে ওয়ান, ওয়ান প্লাস ওয়ান হচ্ছে টু, বাট এটা যেহেতু মড টু ফিল্ডে আছি, সো 1 1 0। ঠিক আছে, এখানে অবশ্য আপনি এই ফিল্ডের উপরে ভেক্টর স্পেস বানাইতে পারেন আর কি। ঠিক আছে, দেখবেন যে এটা ভেক্টর স্পেসের সব ইয়ে মেনটেন করে। সো কম্পিটিশনের ক্ষেত্রে এই ধরনের ফিল্ড অনেক ইউজ করা হয় আর কি। ঠিক আছে, তো হ্যাঁ এই আর কি, এই ধরেন ভেক্টর স্পেস সাবস্পেস রিলেটেড যা যা আলোচনা, কোনো একটা সেট ভেক্টর স্পেস কিনা জাস্ট এতটুকু বললাম। এখন হইলে সুবিধাটা কি, কেন আমরা আর কি এগুলা নিয়ে এত আহ মাথা ব্যথা করতেছি? ঠিক আছে, সাবস্পেস নিয়ে একটা কোশ্চেন ছিল। হ্যাঁ হ্যাঁ কিছু আর বলছেন? আচ্ছা, আপনাদের সাবস্পেস, মাইক্রোফোনটা একটু অফ করেন প্লিজ। আমি একটা কোশ্চেন আসছি স্যার। ও আচ্ছা আচ্ছা, সরি আমি বুঝতে পারছি না, মনে হচ্ছিল যে বাইরে। হ্যাঁ হ্যাঁ বলো। সাবস্পেসের ক্ষেত্রে লাইক হ্যাঁ, ইনভার্সটা চেক করা লাগা উচিত না? লাইক ইনভার্সটা বাদ পড়ে যাওয়া চান্স আছে না লাইক যখন সাবস্পেস নিব? ইনভার্স, ইয়েস। আচ্ছা ইনভার্সটা চেক করা লাগবে কিনা? আম, না আসলে ইনভার্স চেক করার প্রয়োজন নাই আই থিংক। কারণ হচ্ছে আপনি যখন ক্লোজ কিনা চেক করতেছেন, ঠিক আছে, তখন এডিশন ক্লোজ কিনা চেক করতেছেন, তখন আসলে অলরেডি ওখানে
কাউন্ট হয়ে যাচ্ছে। তো আমার তো মনে হয় না যে ইনভার্সটা চেক করার প্রয়োজন আছে। রাইট। সব রিয়েল আচ্ছা, নাম্বার থেকে হ্যাঁ, আপনার আপনার হচ্ছে অন্য কারণে দরকার নাই আসলে, ঠিক আছে? এখানে তো আপনার ফিল্ডের মধ্যেও আসলে একটা -1 থাকবে, তো ওইটা দিয়ে গুণ করলে হয়ে যাবে। সো অ্যাজ ফার এজ আই রিমেম্বার যে আসলে এই তিনটা করলেই হয়ে যায়, এটা আসলে প্রুফ করার দরকার আছে। আপনার ভালোই পয়েন্ট ধরছেন যে আমি তো এগুলো প্রুফ ছাড়া কথাবার্তা বলতেছি, বাট ইফ আই রিমেম্বার কারেক্টলি যে হ্যাঁ বাকিগুলো সবই করা যায়। সো এখন আমাকে একটু চিন্তা করা লাগবে, যেমন ধরেন আমার সেটে আমি অলরেডি আম, যদি এটা প্রুফ করে আসি যে হ্যাঁ অ্যাডিশনের আন্ডারে ক্লোজড, অ্যান্ড হচ্ছে যে আমার স্কেলিং এর আন্ডারেও ক্লোজড, এবং জিরো ভেক্টর আছে, ডাজ দ্যাট গ্যারান্টি যে আমার আসলে প্রত্যেকটা ভেক্টরের অ্যাডিটিভ ইনভার্স এক্সিস্ট করে কিনা? তো লেটস সি আমার আমি হুম বলতেছি হুম হুম হুম। সব রিয়েল নাম্বার থেকে আমি যদি খালি জিরো থেকে পজিটিভ ইনফিনিটি পর্যন্ত নেই, তখন তো লাইক এই তিনটা হোল্ড করবে, বাট ইনভার্সটা হোল্ড করবে না। রাইট। সো আচ্ছা, আমি আমি হয়তো এখানে একটা জিনিস ভুল বলছি, ঠিক? এটা আই থিঙ্ক আই শুড নট হ্যাভ মেনশন দিস অ্যাজ অ্যান এক্সাম্পল অফ সাবস্পেস, কারণ সাবস্পেসে আসলে ফিল্ড চেঞ্জ হয় না, সরি। হ্যাঁ, সো সেম ফিল্ডের আন্ডারে বাট ছোট সেট হবে। সো এটা আসলে সাবস্পেসের এক্সাম্পল না, আই গেস। কারণ এখানে আসলে এডিশন এন্ড মাল্টিপ্লিকেশনের ডেফিনেশনে আসলে আমি চেঞ্জ করতেছি। তো আপনার আসলে ফুল ফিল্ডটা যদি নেই তাইলে কি হবে? হুম, ভালো ধরছেন, আসলে খেয়াল ছিল না। সো ফুল ফিল্ডটাই যদি আমার কাছে থাকে, তাহলে দেয়ার এক্সিস্ট, প্রত্যেকটা ফিল্ডের মধ্যে একটা অ্যাডিটিভ ইনভার্স এক্সিস্ট করে। সো যেহেতু প্রত্যেকটা ফিল্ডে ওয়ান এক্সিস্ট করে, ঠিক আছে? সো আমাদের ফিল্ডে যেহেতু ওয়ান এক্সিস্ট করে, -1ও ওখানে এক্সিস্ট করবে। কেন? কারণ হচ্ছে যে আপনার ফিল্ডের ডেফিনেশনের মধ্যে ইনভার্সটা আছে, ঠিক আছে? অ্যাডিটিভ ইনভার্স, ওখানেও যে অ্যাডিশনের আন্ডারেও ক্যান আই, সো এখানে ইনভার্স আছে, এবং মাল্টিপ্লিকেশনের আন্ডারেও ক্যান আই, ওটা আছে, সো ইনভার্স আছে। সো এখানে অ্যাডিশনের একটা ডেফিনেটলি ইনভার্স থাকবে। আর যেহেতু এটা আমরা বলতেছি যে ইয়ার আন্ডারে ক্লোজড, কি বলে, স্কেলার মাল্টিপ্লিকেশনের আন্ডারে ক্লোজড, সো বেসিক্যালি হচ্ছে আমাদের -1 টাইমস যদি আমাদের কোনো একটা ভেক্টরকে গুণ করি, আমাদের যে ভেক্টরটার ইনভার্স আমরা খুঁজতেছি যে এর ইনভার্স এক্সিস্ট করে কিনা, সো এটাকে যদি গুণ করি তাহলে -1 ইন্টু ভি থাকবে। তো আমরা এখান থেকে যেহেতু বলতেছি যে এটার আন্ডারে ক্লোজড, তার মানে আমরা এখানে আসলে দেখাতে পারবো যে হ্যাঁ, মানে, সো বেসিক্যালি ইউ হ্যাভ টু শো যে ভি প্লাস এইটা সমান সমান হচ্ছে জিরো ভেক্টর। যদি এটা আমরা দেখাতে পারি তাহলে প্রুফ হয়ে যাবে যে হ্যাঁ আচ্ছা এটাই আসলে ইনভার্স। তো হ্যাঁ, এটা দেখে মনে হচ্ছে ট্রিভিয়াল যে -1 ইন্টু ভি মানেই তো আসলে ভি হওয়ার কথা। তো হ্যাঁ, কিন্তু এখানে দেখেন আপনি কাইন্ড অফ যদি ভি কমন নিতে চান, ইউ হ্যাভ টু প্রুভ ডিস্ট্রিবিউটিভিটি। ঠিক আছে, তো এখন এটা ডিস্ট্রিবিউটিভিটির উপরে ডিপেন্ড করে, এখন তাহলে ডিস্ট্রিবিউটিভিটি প্রুফ করা লাগবে। তো ওইটাও আই থিঙ্ক প্রুফ হয়ে যাবে। সো হ্যাঁ, মানে আমার আসলে যেটা আর কি মাথায় আছে এই মুহূর্তে, সেটা হচ্ছে যে হ্যাঁ এই তিনটা হইলেই চেক হয়ে যায়। তো এটা জাস্ট সবগুলো এক্সামে আপনাকে আলাদা আলাদা করে প্রুফ করতে হবে, ঠিক আছে? সো আই এম নট গোয়িং থ্রু দ্যাট টিডিয়াস ওয়ার্ক, যে আপনার বাকি কি বলে, এখানে টোটাল 8টা আর 2টা 10টা, তো 10টার মধ্যে জাস্ট 3টা করলে বাকি 7টা প্রুফ করা যায়, ঠিক আছে? জাস্ট অতটুকুই আমার মনে আছে, কারণ অতটুকুই আসলে আমাদের লাগবে। ঠিক আছে। তো বাট হ্যাঁ, এটা ঠিক পয়েন্ট আউট করছেন, থ্যাংক ইউ, কারণ আমি এখানে একটা ভুল জিনিস বলছি। এইটা আসলে নট সাবস্পেস, কারণ ফিল্ড চেঞ্জ করলে আসলে সাবস্পেস হয় না। আমাদের শুধু যেই সেটটা কনসিডার করতেছি সেইটার কথা, বাট দিস ইজ ট্রু যে কমপ্লেক্স ভেক্টর স্পেস হইলেও এটা একটা রিয়েল ভেক্টর স্পেসও হবে, ঠিক আছে? সো বাট ফিল্ড চেঞ্জ করাটা আমার উচিত হয় নাই, ঠিক আছে? আহ, মানে আমি আসলে যেটা এখানে হয়তো বলার চেষ্টা করতেছিলাম, you can think of those um, sets like, মানে আপনার ওই রিয়েল নাম্বারগুলোকে আর কি কাইন্ড অফ কমপ্লেক্স নাম্বার হিসেবে ট্রিট করে কাজ করার কথা বলতেছিলাম। দে ডু ফর্ম আ সাবসেট, ঠিক আছে? বাট ওইটাকে সাবস্পেস বলাটা আসলে ঠিক হবে না, ঠিক আছে? সাবসেট বাট সাবস্পেস বলাটা ঠিক হবে না, ঠিক আছে? সাবস্পেস হইতে গেলে সেম ভেক্টর স্পেস হইতে, মানে সেম ফিল্ড হইতে হয় আর কি, ঠিক আছে? বাট ছোট সেট হইতে হবে।
ঠিক আছে, তো থ্যাংক ইউ জাস্ট ওইটা পয়েন্ট আউট করার জন্য। আমি নিজে ভুল বলতেছিলাম, বাট হ্যাঁ মানে এটা প্রুফ করা যাবে। আই থিঙ্ক আমি আপনাদেরকে যেটা সাজেস্ট করব, যেটা বলছিলাম যে এটা আসলে জাস্ট রিভিউ তো, সো এইগুলার ভিতরে প্রত্যেকটা ডিটেলসের ভিতরে আসলে আমি যাচ্ছি না। আমাদের জাস্ট টার্মিনোলজি গুলো বারবার লাগবে, যে ভেক্টর স্পেস, সাব স্পেস, তারপরে আমরা হয়তো ফিল্ডের কথা খুব বেশি বলবো না, কারণ আমরা এখানে কমপ্লেক্স নাম্বার নিয়ে কাজ করব বেশি। তো কিন্তু জাস্ট টার্মিনোলজি গুলো একবার উচ্চারণ করার জন্য যে এই জিনিসগুলো বলতেছি। আপনারা যদি ভালো মতো পড়তে চান, আমি যে আপনাদের লিনিয়ার অ্যালজেব্রার রেফারেন্সটা দিয়েছি, ঠিক আছে, লিনিয়ার অ্যালজেব্রা ডান রাইট, ঠিক আছে, এই বইটা একটু দেখেন, অ্যাক্সেলারের বই আর কি। তো এই বইয়ে আপনারা সবকিছু এক্সামেটিক অ্যাপ্রোচেই পাবেন, এবং মানে হোপফুলি আপনাদের সব কিছু ওখানে সুন্দর মতো ডিটেইল ওয়েতে প্রুফ করা থাকবে, ঠিক আছে। সো আমি জাস্ট ওইটাতে ডেফার করতেছি, ঠিক আছে। আচ্ছা, সো এটাই তো। হ্যাঁ, আমরা এখন তাহলে নেক্সট ইয়াতে চলে যাই। সো কখন ভেক্টর স্পেস হবে, কখন সাবস্পেস হবে, কখন আম, হচ্ছে যে ফিল্ড হবে, এইগুলো না হয় আমি মানে মাইনে নিলাম কিছুটা, ঠিক আছে। তো নিলে সুবিধাটা কি, ঠিক আছে, নেওয়ার পরে উপকারিতা কি, বা ধরেন ভেক্টর স্পেস হইলেই বা উপকারিতাটা কি? তো ভেক্টর স্পেস হইলেই যেই উপকারিতাটা আছে সেগুলা হইল, প্রত্যেকটা ভেক্টর স্পেসের একটা বেসিস থাকবে, ঠিক আছে। তো হ্যাঁ, যদি ফাইনাইট ডিমেনশনাল, আচ্ছা আমরা এখানে ভেক্টর স্পেস বলতে আমাদের কোয়ান্টাম কম্পিউটিং কোর্সের জন্য আমরা আসলে ফাইনাইট ডিমেনশনের মধ্যেই সীমাবদ্ধ থাকব। সো ইনফাইনাইট ডিমেনশনের মধ্যে যাব না। হোয়াট ইজ ইনফাইনাইট ডিমেনশন বা ডিমেনশন কি? ইনফাইনাইট ডিমেনশন নিয়ে আসলে কাজ করাটা খুব অসুবিধা না। আপনারা যদি ফুল কোয়ান্টাম মেকানিক্স করতে চান, ঠিক আছে, কোয়ান্টাম মেকানিক্স আহ, ধরেন এটার কোনো কোর্স করতেছেন, বা হয়তো মানে ইউ আর ডুইং ফুল কোয়ান্টাম মেকানিক্স কোর্স, তখন আপনার হচ্ছে ফাইনাইট ডিমেনশনে থাকলে হবে না, ইনফাইনাইট ডিমেনশন থাকা, ইনফাইনাইট ডিমেনশনে যাওয়া লাগবে। বাট আমরা এখানে ফাইনাইট ডিমেনশনে থাকবো, কারণ আমাদের ইউনো মেমোরি যতটুকু একটা ফাইনাইট অ্যামাউন্ট থাকবে, সো ডেফিনেটলি আমরা ফাইনাইট এরিয়ার মধ্যেই থাকবো। তো হ্যাঁ, হ্যাঁ ডিমেনশন কি, বেসিস কি, এই জিনিসগুলোর ব্যাপারে আমরা আগে কথা বলি, কারণ আপনি যখনই বলেন যে একটা ভেক্টর স্পেস হবে, সাথে সাথে ওইটার বেসিসের কথা বলা যায়, ডিমেনশনের কথা বলা যায়, এবং দুইটা আসলে বেশ ইন্টার রিলেটেড, ঠিক আছে। আম, আরেকটা জিনিস হচ্ছে যে আমরা এটার সাথে সাথে আরেকটা ওয়ার্ডও ইউজ করি, সেটা হচ্ছে স্প্যান, ঠিক আছে। ইনফ্যাক্ট আমি হয়তো বেসিসের স্প্যানটাকে কাছাকাছি রাখি, ওকে। সো বেসিস মানে যেটার বাংলা হলো ভিত্তি, রাইট? সো অ্যাজ দ্য নেম ইমপ্লাইজ, এইটাই হইলো আপনাদের কাইন্ড অফ, আচ্ছা ভিত্তি, ঠিক আছে। সো কি বলার চেষ্টা করতেছি, যেরকম ধরেন আমরা বলছিলাম যে সব ফোর্সের সেট, ঠিক আছে, সব পসিবল ফোর্সের সেট, এখানে ইনফাইনাইট নাম্বার অফ সেটস আছে, সরি, ইনফাইনাইট নাম্বার অফ ফোর্সেস আছে, এই সেটের এলিমেন্ট ইনফাইনাইট, ঠিক আছে। কিন্তু এইখানে আমরা যদি তিনটা ভেক্টর নেই, যেমন তিনটা স্পেশাল ভেক্টর, ধরেন আই, জে, কে, এদের ব্যাপারে আমরা অনেক বেশি কথা বলি। কারণ কি? কারণ এদেরকে যদি আপনি লিনিয়ারলি কম্বাইন করেন, আচ্ছা লিনিয়ার কম্বিনেশন এই কথাগুলো আসলে আমাদের বলতে হবে, সো আই গেস we also mention this together, ঠিক আছে। লিনিয়ার কম্বিনেশন মানে কি? লিনিয়ার কম্বিনেশন ওয়ার্ডটাকে আমরা অনেক ইউজ করব, এটা জাস্ট একটা শর্টকাট টু সে যে এদেরকে আপনি নিজের ইচ্ছা মতো কিছু দিয়ে গুণ করেন, গুণ করার পরে যোগ করেন, ঠিক আছে। সো ধরেন এ, আচ্ছা আই গেস এক্স দিয়ে গুণ করি, ওয়াই দিয়ে গুণ করি, আর জেড দিয়ে গুণ করি,
তো এক্স আই প্লাস ওয়াই জে প্লাস জেড কে, এরপরে এদেরকে যোগ করি। সো এক্স আই প্লাস ওয়াই জে প্লাস জেড কে। তো এটাই হলো বেসিক্যালি আই জে কে কে, মানে বলা হয় দিস ইজ আ লিনিয়ার কম্বিনেশন অফ আই জে কে। ঠিক আছে? তো তার মানে আপনি কিছু ভেক্টরকে যদি ইচ্ছা মতো স্কেল করেন, স্কেল করে যদি যোগ করেন, তাহলে ওইটাকে আর কি ওদের একটা লিনিয়ার কম্বিনেশন বলা হয়। সো মানে বোথ স্কেলিং অ্যান্ড অ্যাডিশন একসাথে কাইন্ড অফ লিনিয়ার কম্বিনেশন ওয়ার্ডটা ইউজ করা হয়। ঠিক আছে? তো আম, হ্যাঁ, সো আমরা যদি এই তিনটা ভেক্টর নেই এবং এদেরকে বিভিন্নভাবে লিনিয়ার কম্বিনেশন তৈরি করি, ঠিক আছে, ইনফ্যাক্ট অল পসিবল ওয়েতে যদি লিনিয়ারলি কম্বাইন করি, দেন আপনি এই ফুল ইনফাইনাইট সেটের সবগুলা ভেক্টরকে জেনারেট করতে পারবেন। অথবা উল্টাভাবে বলা যায়, যে কোনো ফোর্সকে আপনি এই তিনটা ফোর্সের লিনিয়ার কম্বিনেশন আকারে লিখতে পারেন। এই জন্যই আমরা বলি যে এফ যদি একটা ফোর্স হয়, দেন লেট এফ বি এক্স আই প্লাস ওয়াই জে প্লাস জেড কে। সো মানে এইটা আমরা লিখতেই পারি, এটার কারণ হচ্ছে আমাদের এরা, মানে আই জে কে একটা বেসিস ফর্ম করে, মানে এরা হইলো আমাদের ফুল ভেক্টর স্পেসের একটা ভিত্তি। তার মানে শুধু এই তিনজনকে নিয়েই আপনি বিভিন্নভাবে কম্বাইন করে আপনি ফোর্সের ফুল সেটটা জেনারেট করতে পারবেন। ঠিক আছে? এখন ভিত্তি জিনিসটা কি বুঝতে গেলে আপনাদের এই এক্সাম্পলটা দেওয়ার একটা অসুবিধা হইলো, এই আই জে কে এরা খুবই স্পেশাল। ঠিক আছে? খুবই স্পেশাল বলতে কি বুঝাচ্ছি, যেমন এই আই জে কে ভেক্টরগুলোর লেন্থ হচ্ছে 1, তারপরে হচ্ছে এরা একজন আরেকজনের সাথে আহ হচ্ছে পারপেন্ডিকুলার ভাবে আছে। ঠিক আছে? ইত্যাদি ইত্যাদি অনেক অনেক প্রপার্টি এদেরকে আছে আছে আর কি। কিন্তু টু বি অনেস্ট, ভিত্তি হওয়ার জন্য এত কনস্ট্রেইনড জিনিসপাতির দরকার নেই। ঠিক আছে? অল ইউ নিড টু ডু ইজ বেসিক্যালি জাস্ট জেনারেট অল পসিবল কম্বিনেশনস। যদি আপনি সব ফোর্স জেনারেট করতে পারেন, তাইলেই হয়ে যাবে। ঠিক আছে? তাইলে ওটা একটা সেট, মানে একটা বেসিস হবে। ঠিক আছে? সো বেসিস বলতে যেটা বোঝায়, বেসিস বলতে যেটা বোঝায় এ সাবসেট অফ ভি, ধরেন আপনার যদি ভেক্টর স্পেস ভি হয়, আহ, এটার একটা ছোট্ট সাবসেট দ্যাট, আই গেস আমরা এখানে এই ওয়ার্ডটা ইউজ করি, স্প্যানস ভি। ঠিক আছে? তো এখানে তাইলে এখন স্প্যান কি আবার ডিফাইন করা লাগবে। ঠিক আছে? তো আসতেছি, বাট আগে বেসিসের কথাটাই বলে আসি। এইখানে কিন্তু আমি বলতেছি সাবসেট, নট নেসেসারিলি সাবস্পেস। ইনফ্যাক্ট নট নেসেসারিলি বলতে আমি আসলে এক্স্যাক্টলি সাবস্পেস না, এইটাই বোঝানোর চেষ্টা করতেছি। ঠিক আছে? তো আই থিঙ্ক আই শুড অলসো মেনশন লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট। লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট সাবসেট অফ ভি, মানে এই সাবসেটের মধ্যে কেউ কারো উপরে ডিরেক্টলি ডিপেন্ড করে না, মানে অন্যগুলার কম্বিনেশন দিয়ে আপনি এভাবে বানাতে পারেন না। যেমন এখানে এক্সাম্পল হিসেবে বলি, যেমন আপনি আই আর জে এই দুইটার বিভিন্ন কম্বিনেশন নিয়ে অনেক ভেক্টর বানাইতে পারবেন। এক্স ওয়াই প্লেনে যত ভেক্টর আছে সব ভেক্টরগুলো বানাইতে পারবেন, শুধু যদি আই আর জে নেন। ঠিক আছে? কিন্তু আপনি কিন্তু কখনোই কে বানাইতে পারবেন না। কে ভেক্টরটাকে আই এবং জে এর লিনিয়ার কম্বিনেশন আকারে লেখা সম্ভব না, রাইট? অ্যান্ড ভাইস ভার্সা, আপনি আই কে জে এবং কে এর মাধ্যমে লিখতে পারবেন না, অথবা জেটাকে আই এবং কে এর মাধ্যমে লিখতে পারবেন না। তো এদেরকে বলা হয় লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট। ঠিক আছে? একজনকে অন্য বাকিগুলোর মাধ্যমে লেখা যাবে না। ঠিক আছে? অথবা একজনকেও না, দুইজনের কম্বিনেশন বাকি তিনজনের কম্বিনেশনের সমানও হবে না। এইটাও তো লিনিয়ার ইন্ডিপেন্ডেন্সের মানে ইয়েগুলো আমাদের লাগবে। ঠিক আছে? সো আমাদের আম, হচ্ছে যে বেসিস হইতে গেলে
মেইনলি এই দুইটা জিনিস লাগে, সেটা হচ্ছে আমাদের লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হওয়া লাগে সাবসেটটাকে, যেই সেটটাকে আমরা কাইন্ড অফ হচ্ছে যে বেসিস বলতে চাচ্ছি, এবং সেটা ফুল ভেক্টর স্পেস স্প্যান করা লাগে। তো আমাদের এখন এই দুইটা শব্দ ভালো মতো শেখা লাগবে তার মানে, ঠিক আছে। আম, আচ্ছা, যদি এটা আমরা শিখতে পারি তাইলে কি হবে সুবিধাটা, তাহলে আপনারা এক্স্যাক্টলি যেই সুবিধাটা সামনে দেখতে পাচ্ছেন এটাই আমাদের উপকারিতা হবে। সেটা হচ্ছে যে আমার সব ভেক্টরের ক্ষেত্রে, যেমন ফোর্সের ক্ষেত্রে যদি আপনি কিছু প্রুফ করতে চান, অল ফোর্সের সেটের জন্য যদি কোনো কিছু প্রুফ করতে চান, তো এখানে তো ইনফাইনাইট নাম্বার অফ ফোর্সেস আছে। সো আপনি চাইলে সবার জন্য আলাদা আলাদা করে প্রুফ করতে পারতেন যদি আর কি ফাইনাইট সেট হইতো, অথবা সিম্বলিক ভাবেও হয়তো প্রুফ করতে পারবেন, অসুবিধা নাই। বাট আপনি যদি এইটা দেখাইতে পারেন যে এটা আই এর জন্য ট্রু, এটা জে এর জন্য ট্রু, এবং এটা কে এর জন্য ট্রু, এবং এটা যে কোনো লিনিয়ার, এদের যে কোনো লিনিয়ার কম্বিনেশনের জন্য ট্রু, ইউ অটোমেটিক্যালি মানে প্রুফ দ্যাট যে হ্যাঁ এটা ঠিক আছে, এটা সবার সব ফোর্সের জন্য ট্রু। ঠিক আছে, সো আমরা এরকম কিছু এক্সাম্পল দেখব, আহ, মানে বা কিছু ইউজফুল কেস দেখব। যেমন আপনারা যদি ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন এর আগে দেখে আসছেন, এইগুলো যদি জেনে থাকেন যে এইগুলাকেও আসলে আপনি ভেক্টরের উপরে কিভাবে চেঞ্জ হচ্ছে ওইভাবে দেখতে পারেন। ঠিক আছে, বাই দ্য ওয়ে এখানে আমি একটা ওই যে 3 Blue 1 Brown-এর ভিডিওগুলা রেফার করব। আপনারা যদি ওই ভিজুয়ালাইজেশন গুলো দেখে থাকেন যে আচ্ছা ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন বলতে আসলে কি বোঝায়। ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশনের ক্ষেত্রে যে ধরেন, আমি যদি কথার কথা বলি যে n/n একটা স্কোয়ার ম্যাট্রিক্স আছে, এইখানে শুধুমাত্র এই বেসিস ভেক্টর গুলার উপরে কি হচ্ছে সেইগুলা রিপ্রেজেন্ট মানে লেখা থাকে, সেই ইনফরমেশনটা থাকে। বাদ বাকি সব ইনফরমেশন আমরা আহ, মানে অন্য যে কোনো ভেক্টরের জন্য কি হবে সেটা আমরা এই লিনিয়ারিটি থেকে কাইন্ড অফ বের করতে পারি। ঠিক আছে। আচ্ছা, তো এখানে আর কি স্প্যান বলতে কি বোঝাচ্ছে এটা একটু বলি। আই থিঙ্ক আগে একটু এক্সাম্পল দিয়ে বুঝাইলে ভালো হবে। আমি যদি বলি যে স্প্যান অফ আই, সরি, আই অ্যান্ড জে, এইটা বললে বুঝায় আমার আই এবং জে দিয়ে যত রকম লিনিয়ার কম্বিনেশন নেওয়া পসিবল, ঠিক আছে, সব ধরনের লিনিয়ার কম্বিনেশন কম্বিনেশন নিলাম। ঠিক আছে, ওইটার যে সেটটা, ঠিক আছে, ওইটার যে সেটটা বলা হয় যে এই এই সেটটা, এই সেটটা is spanned by I and J। ঠিক আছে, তো তার মানে আমরা যখনই বলি অমুক আর তমুক ভেক্টর এর স্প্যানের কথা যখন বলি, বাই দ্যাট উই মিন এইটা দিয়ে যত ধরনের ভেক্টর স্পেস তৈরি করা সম্ভব সবগুলার সেট। ঠিক আছে, অ্যান্ড অ্যাকচুয়ালি টার্নস আউট টু বি আ ভেক্টর স্পেস। ঠিক আছে, স্প্যানিং করলে হচ্ছে এটা একটা ভেক্টর স্পেস ফর্ম করে। কেন ফর্ম করবে সেটা হচ্ছে যে আপনারা ইয়া করে চিন্তা করে দেখেন, ডেফিনেটলি এটা ফুল ভেক্টর স্পেসের একটা সাবস্পেস হবে। ঠিক আছে, এবং সো আপনি যদি তিনটা কন্ডিশন দেখাতে পারেন তাইলেই হয়ে যাবে। যেমন জিরো এক্সিস্ট করে কেন, আমি যদি এইটাও জিরো নেই এটাও জিরো নেই, তাইলে ইউ গেট দ্য জিরো ভেক্টর। তারপরে ধরেন অ্যাডিশনের আন্ডারে ক্লোজড, যেহেতু আপনি আই আর জে এর বাইরে কোনোদিন যাবেন না, যদি আপনি আম, এই ভেক্টরগুলো যোগ করেন, চিন্তা করে দেখেন, একটু ভিজুয়ালাইজ করার চেষ্টা করে দেখেন যে আমাদের এখানে যদি এক্স ওয়াই জেড প্লেন থাকে, এক্স আই গেস, আচ্ছা এটা তো গ্যাঞ্জাম হয়ে যাবে। আম, হুম, এখানে এক্স, এখানে ওয়াই, আর এখানে ধর জেড দিলাম। সো আমি যদি বিভিন্ন ভেক্টর যোগ করতে থাকি, আই এবং জে বরাবর বিভিন্ন ভেক্টর যোগ করতে থাকি, ইউ উইল ইভেন্চুয়ালি ফিল আপ অল দ্য পয়েন্টস ইন এক্স ওয়াই। ঠিক আছে, এক্স ওয়াই প্লেনের সমস্ত পয়েন্টই বেসিক্যালি এক একটা ভেক্টর হবে যেটা এই সেটের এলিমেন্ট। ঠিক আছে, কোনো জেড কম্পোনেন্ট আসবে না, যেখানে আর কি মানে জেড নন জিরো হইলেই মানে ওই জাস্ট ওই এক্স ওয়াই প্লেনটা বাদে অন্য কোনো ভেক্টর আসবে না। বাট ওই এক্স ওয়াই প্লেনটাও আসলে একটা ভেক্টর স্পেস ফর্ম করবে। ঠিক আছে, তো দিস ইজ হোয়াট উই মিন বাই স্প্যান। ঠিক আছে, আপনি সব ধরনের লিনিয়ার কম্বিনেশন নেন, ওদের যে অল পসিবল লিনিয়ার কম্বিনেশনের যে সেটটা হবে ওইটাকেই বলা হয় দ্যাট সেট ইজ স্প্যান্ড বাই আই অ্যান্ড জে। ঠিক আছে,
আর আপনি যদি হচ্ছে এই সেটের মধ্যে এই সেটটা যদি লিনিয়ার ইন্ডিপেন্ডেন্ট হয়, লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট মানে হচ্ছে যে আহ, একজনকে অন্যজনদের মাধ্যমে লিখতে পারবেন না, মানে বেসিক্যালি হোয়াট আই ট্রাই টু থিঙ্ক এজ লাইক, মানে ধরেন কোনো রিডান্ডেন্সি নাই, ঠিক আছে, এখানে কোনো এক্সট্রা জিনিসপাতি থাকা যাবে না, ঠিক আছে। সো আমি এখনই এক্সাম্পলটা দিচ্ছি, তাহলে আপনারা বুঝতে পারবেন। সো স্প্যান বলতে এক্স্যাক্টলি কি বোঝায়, মানে সুন্দর করে ডিফাইন করব কি, ওয়েল, লেটস নট গো দেয়ার, আমি আসলে পয়েন্ট ওইটা না, ঠিক আছে। মানে সুন্দর করে লিখলে কি হবে, দ্যাটস নট রিয়েলি দ্য পয়েন্ট, বাট হোপফুলি আপনারা এটা বুঝতে পারতেছেন। বেসিসটার ক্ষেত্রে আমি এভাবে লিখছি কারণ হচ্ছে আমাদেরকে যে যদি কখনো বলা বলা হয় যে আচ্ছা এই সাবসেটটা কি একটা বেসিস কিনা, ইউ হ্যাভ টু চেক যে আচ্ছা এটা কি লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট কিনা এবং স্প্যান কিনা, এই দুইটা কন্ডিশন যদি ফুলফিল করে তাহলে বলা হয় হচ্ছে এটা বেসিস, সেই জন্য আর কি আমি এইভাবে লিখেছি, ঠিক আছে। বাট স্প্যানের ক্ষেত্রে জাস্ট আন্ডারস্ট্যান্ড যে হ্যাঁ আমি যাদেরকে যাদের স্প্যান করার কথা বলতেছি, দ্যাট মিনস বেসিক্যালি ওদের সমস্ত ধরনের পসিবল লিনিয়ার কম্বিনেশন নেই, ঠিক আছে। তো এখানে যেমন ধরেন আরেকটা এক্সাম্পল হইতে পারে স্প্যান অফ আই জে, এবং ধরেন 2i+j, আমি বললাম এই তিনটা ভেক্টরের স্প্যান নেন, ঠিক আছে। তো আপনি তার মানে বুঝবেন যে আচ্ছা তার মানে হচ্ছে যে আমাকে ধরেন এখানে তো এক্স ওয়াই ইউজ করছি, আমি এখানে এ বি সি ইউজ করি, এ আই প্লাস বি জে প্লাস সি ইন্টু 2i+j, এই সেটটা আসবে, ঠিক আছে। সো আমি যদি এখানে এই তিনটা ভেক্টরের স্প্যানের কথা বলি, দেন আমার সমস্ত ভেক্টর এই ফর্মের আসবে, কারণ কি, কারণ বাই লিনিয়ার কম্বিনেশন উই লিটারালি মেইন আমার প্রত্যেকটা ভেক্টরকে কিছু দিয়ে স্কেল করতে হবে, দেন অ্যাড করেন, দ্যাটস ইট, এটাই হচ্ছে লিনিয়ার কম্বিনেশন, তাই তো। এখন আমাকে একটা জিনিস বলেন, এই যে সেটটা হবে সেটা দেখতে কেমন হবে, মানে ধরেন এই এই জিওমেট্রিক পিকচারে যদি চিন্তা করার চেষ্টা করেন, এই ছবিটা দেখতে কেমন হইতো। আগের কেমন তুই? এটাও কিন্তু ওই এক্স ওয়াই প্লেনটাই আসতো, চিন্তা করে দেখেন, আপনি ফুল এক্স ওয়াই প্লেনই কাভার করতে পারবেন, ঠিক আছে, এবং আপনি হচ্ছে যে কোনো জেড কম্পোনেন্ট যেহেতু নাই, সো মানে বেসিক্যালি 2D প্লেন থেকে বাইর হয়ে আসতে পারবেন না, ঠিক আছে। সো ওই এক্স ওয়াই প্লেনের মধ্যেই থাকবেন, ওখান থেকে বের হওয়া সম্ভব না। এবং আমি কিভাবে বুঝলাম যে ফুল এক্স ওয়াই প্লেন কাভার করা সম্ভব, খুব ইজি, কারণ আমি এইখানে এইটা এক্স এইটা ওয়াই সেট করি আর সি কে সবসময় 0 রাখি, তো ডেফিনেটলি আমি ফুল তাইলে ভেক্টর স্পেসই ফর্ম করতে পারবো। ইনফ্যাক্ট এই সেট আর এই সেট যে সেম, এইটাই আর কি আমি বোঝানোর চেষ্টা করলাম। সো আপনি দুইভাবে স্প্যান করছেন, দুইটা ডিফারেন্ট সেট নিয়ে স্প্যান করছেন, বাট ইউ উইল এন্ড আপ ইন দ্য সেম ভেক্টর স্পেস, ঠিক আছে, দুইটাই সেম ভেক্টর স্পেসে আসবে। আচ্ছা যদি আমি জাস্ট এই দুইটা ভেক্টরের কথা বলতাম যে এই দুইজনকে স্প্যান করেন, দ্যাট মিনস আমি বলছি যে এই টাইপের যত ভেক্টর আছে তাদের সেট ডিআই প্লাস ই টুয়াইস আই প্লাস জে, ই একটা কনস্ট্যান্ট, মানে সরি, ই একটা মানে স্কেলিং ভ্যারিয়েবল, এটা ওই অয়লারের কনস্ট্যান্টটা না, ঠিক আছে। তো জাস্ট এ বি সি ডি ই এভাবে নাম দিচ্ছি আর কি আমি। তো এখানে খেয়াল করে দেখেন এইটা কি করবে, এটা তো আমার বেসিক্যালি যদি চিন্তা করে দেখেন যে এটাও আসলে আমার ফুল এক্স ওয়াই প্লেনকে কাভার করবে। কেন? আপনারা কি এটা প্রুফ করতে পারবেন যে আসলে প্রত্যেকটা এরকম এলিমেন্টের জন্য ইউ হ্যাভ আ করসপন্ডিং রিপ্রেজেন্টেশন হেয়ার, মানে আপনি একটা স্পেশাল, ধরেন আমি যদি আপনাকে একটা এক্স এবং ওয়াই বলে দিই, ইউ ক্যান অলওয়েজ ফিগার আউট আ ডি অ্যান্ড ই ফর দ্যাট এক্স অ্যান্ড ওয়াই, মানে ডি আর ই কে যদি আপনি এক্স আর ওয়াই এর টার্মে লেখেন তাইলে চলে আসবে আর কি, ঠিক আছে। তো দ্যাট মিনস যদি এটা দেখাতে পারেন
দ্যাট উড মিন যে এই সেটটা আর এই সেটটা সেম, কারণ আপনি যে কোনো এক্স এবং ওয়াই এর জন্য এরকম ডি এবং ই বানাই দিতে পারবেন আমাকে। তার মানে এইটা যে স্প্যানিং সেটটা তৈরি করে এইটা সেম সেটটা স্প্যান করে, ঠিক আছে, বা সেম ভেক্টর স্পেসটা স্প্যান করে, শুধু সেটই হবে না। সো এইটা তখন আপনি বলতে পারবেন যে হ্যাঁ এই তিনজনই আসলে সেম সেম ভেক্টর স্পেসই স্প্যান করে, রাইট? তো এটা কি আপনারা আসলে দেখাতে পারবেন যে হ্যাঁ তিনজনই আসলে সেম কেন হবে? সো আমি জাস্ট লিটারালি ক্লেম করতেছি যে ক্যান ইউ ফিগার আউট যে ডিআই প্লাস ই ইন্টু টোয়াইস আই প্লাস জে এইটা আর এইটা সমান কাইন্ড অফ, আপনি যদি একটা যে কোনো এক্স এবং ওয়াই আমি আপনাকে দিয়ে দেই, ফিক্সড একটা এক্স ওয়াই দিয়ে দিই, ফর এক্সাম্পল এখানে আমি 3 দিলাম, এখানে 2 দিলাম, ক্যান ইউ ফিগার আউট অ্যান অ্যাপ্রোপ্রিয়েট ডি অ্যান্ড ই? উত্তর হচ্ছে হ্যাঁ পারবেন। কেন পারবেন? কারণ ইউ ক্যান জাস্ট সলভ দিস ইকুয়েশন, রাইট? কারণ আমি যদি লেফট হ্যান্ড সাইড গুলো যোগ করি, দেন আই গেট ডি প্লাস 2 ই ইন্টু আই আর জাস্ট ই ইন্টু জে। তার মানে কি দাঁড়াচ্ছে? তার মানে হচ্ছে এই জে এর সাথে যেই মানে বেসিক্যালি যা বসবে সেটাই হচ্ছে ই, মানে রাইট হ্যান্ড সাইডে বেসিক্যালি ই এর মান তাহলে 2। তো ই এর মান যদি 2 হয়, দেন ই এর মানটা বসায় দেন, তাহলে ডি প্লাস 2 ইন্টু 2 মানে ডি প্লাস 4 হচ্ছে 3, সো ডি এর মান এখানে হবে -1। ঠিক আছে, সো এইটা ইকুয়ালস টু যদি 3i প্লাস 2j হয়, এখান থেকে আপনি বেসিক্যালি ইউ আর গেটিং টু ইকুয়েশনস, যে ডি প্লাস 2e সমান সমান হচ্ছে 3 আর ই সমান সমান হচ্ছে 2। ঠিক আছে, তো যদি এটা করি, সো ই সমান সমান 2 যদি এখানে সাবস্টিটিউট করে দিই, উই গেট ডি প্লাস 4 ইকুয়ালস টু 3 অর ডি ইকুয়ালস টু -1। সো চেক করে দেখেন, আপনি যদি এখানে -1 নিতেন আর এখানে যদি 2 নিতেন, ইউ উইড গেট 3i প্লাস 2j। এবং এই সেম কাজটা আসলে আপনি যে কোনো এক্স এবং ওয়াই এর জন্য করতে পারতেন। সো দ্যাট মিনস আপনি আমাকে মানে আমি আপনাকে যদি যে কোনো এক্স এবং ওয়াই দেই, ইউ ক্যান অলওয়েজ ফিগার আউট যে করসপন্ডিং ডি এবং ইটা কি হবে। ঠিক আছে, সো এখান থেকে ডি প্লাস 2e সমান সমান হচ্ছে আমাদের যেহেতু এক্স, দ্যাট মিনস ডি প্লাস 2y, যেহেতু ই আর ওয়াই সমান সেহেতু এক্স, অতএব ডি হচ্ছে এক্স মাইনাস 2y। সো হ্যাঁ যে কোনোটা সময় মানে যে কোনো এক্স এবং ওয়াই এর জন্য ইউ ক্যান ফিগার আউট যে আচ্ছা ডি এবং ই এর মান কি হবে। সো ডেফিনেটলি আপনি বের করে দিতে পারবেন। ঠিক আছে, আচ্ছা। আর এখানে কি বলছিলাম? এইখানে বলছিলাম যে আপনি যদি সলভ করতে চান তাহলে দেখবেন যে আসলে ইউনিক সলিউশন নাই, যদি সেকেন্ডটার ক্ষেত্রে মানে এইটার ক্ষেত্রে যে কেন আপনি যে কোনো এক্স আই প্লাস ওয়াই জে এর জন্য করসপন্ডিং একটা এরকম বের করতে পারবেন, আহ এরকম দেখতে কিছু একটা বের করতে পারবেন। এইটা বলার কারণ কি? কারণ হচ্ছে যে আমি বললাম জাস্ট টেক এ ইকুয়ালস টু এক্স, বি ইকুয়ালস টু ওয়াই আর সি ইকুয়ালস টু 0। আপনি যদি এইটাই মেনটেন করেন, মানে সি কে যদি 0 ধরেই আর কি বাকিটা করে ফেলেন, তাইলে আসলে আপনি ফুল সেটটাই কাভার করে ফেলবেন। ঠিক আছে, আর যেহেতু আপনি ওই 2D প্লেনের বাইরে যেতে পারছেন না, যেহেতু এখানে কোনো কে নাই, ইউ গেট দ্য সেম সেট। ঠিক আছে, সো আমি এখানে 3টা এক্সাম্পল লিখছি, বাট এসেনশিয়ালি all of them just basically spans the xy plane। ঠিক আছে, ফুল স্যার xy প্লেনটাই স্প্যান সেকেন্ডটাতে করে। সি কে জিরো না ধরে করা যায় না? হ্যাঁ, সি কে না ধরে 0 না ধরে করা যাবে। তো আসলে অসুবিধাটা কি ওখানে আসতেছি, মানে অসুবিধাটা বলতে আই গেস আই শুড নট সে, মানে অসুবিধা জিনিসটা হচ্ছে যে আপনি ওটা 0 নন জিরো করেও কাজ করতে পারবেন, বাট আপনি এরকম ইউনিক কিছু পাবেন না। যেমন এখানে হ্যাঁ আমি যেমন এক্স্যাক্টলি এর কি এই ইস্যুটাই, যে আমি বলতেছি যে এইখানে আপনি এক্স ধরেন, এখানে ওয়াই ধরেন, এখানে 0 ধরেন, আপনি হয়তো বলবেন যে আচ্ছা আমার তো এরকম করার দরকার ছিল না, আমি তো এইখানে ওয়াই নিতে পারি আর এইখানে এক্স মাইনাস 2y নিতে পারি আর এখানে এটা 0 নিতে পারি। আই গেস না, সরি আমি হচ্ছে যে কি বলছিলাম, আম, একটু আগে আমরা জানি কি প্রুফ করলাম, আমরা হচ্ছে আই আর 2i প্লাস জে এই দুইটা নিছি, তাই তো? তো 2i প্লাস জে এর সাথে ওয়াই আছে, আচ্ছা। সো এইটা হচ্ছে ওয়াই নিতে পারি আর এটা হচ্ছে এক্স মাইনাস 2y নিতে পারি, এরকম নিলাম আর বি এর মান 0 নিলাম, দ্যাট কুড অলসো বি অ্যানাদার সলিউশন। ঠিক আছে, তো হ্যাঁ এটা আসলে ইউনিক না।
ঠিক আছে, এটা আসলে চয়েসটা ইউনিক না, আপনি সি নন জিরো ধরেও কাজ করতে পারেন। এখন হোয়াট এভার ইট ইজ, আপনারা যেভাবে প্রুফ করেন না কেন, আই বিলিভ ইউ ক্যান প্রুভ যে হ্যাঁ অল অফ দিস থ্রি সেটস আর সেম। সো কেউ যদি বলে আই যে ফুল এক্স ওয়াই প্লেনটা স্প্যান করে, অথবা এইটাকে বলতে গেলে, এই লাইনটাকে বলতে গেলে আমরা বলবো যে আই জে এবং 2i+j, এই তিনটা ভেক্টর মিলে ফুল ভেক্টর স্পেসটা স্প্যান করে, এক্স ওয়াই ভেক্টর স্পেসটা স্প্যান করে, আই গেস ফুল বলা উচিত না। আম, তো তারপরে হচ্ছে আমাদের এইখানে কি আছে, এইখানে হচ্ছে আই এবং টোয়াইস i+j, এই দুইটা ভেক্টর মিলে আমাদের ফুল এক্স ওয়াই প্লেনটা স্প্যান করে। ঠিক আছে, তো এই যে সেট, এটাও তো আসলে একটা সেট, মানে এটা তো অর্ডার উল্টাপাল্টা করলে কিছু হয় না। সো আই গেস আমি হয়তো এদেরকে সেট সিম্বল দিলে বেটার হইতো। ঠিক আছে, সেট সিম্বল দিলাম ধরেন, সো তাইলে আসলে আরো ক্লিয়ারলি বোঝা যাবে সাবসেট বলতে কি বোঝাচ্ছি। সাবসেট বলতে এদের কথাই বলতেছি আর কি। ঠিক আছে, এই সাবসেটগুলো এখন তিনজনই সেম জিনিসে স্প্যান করে, সেম ভেক্টর স্পেসে স্প্যান করে। সো লেটস সে আমরা এখানে এটার কথাই বলছি, ভি মানে আমাদের ওই এক্স ওয়াই প্লেনের কথাই বলতেছি। তো বেসিস কখন হবে? বেসিস হবে যদি এরা ফুল ভেক্টর স্পেসটাকে স্প্যান করে, এবং ফুল বলতে আমি এখানে জাস্ট এক্স ওয়াই প্লেনের কথাই বলতেছি, আমি এখন জেড ডিমেনশনে যাচ্ছি না, একই জিনিস জাস্ট রিপিট করুন, বাট তখন এলিমেন্ট বেশি হবে এই আর কি। তো ধরেন আমি এক্স ওয়াই প্লেনের যে ভেক্টর স্পেস ওইটার কথাই, 2D প্লেনের ভেক্টর স্পেসের কথাই বলতেছি, এরা তিনজনই স্প্যান করে, বাট এরা তিনজনই কি বেসিস ফর্ম করে? এখানে যে আরেকটা এক্সট্রা কন্ডিশন আছে, লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হইতে হবে। দ্যাট মিনস আপনি যে সেটটার কথা বলতেছেন, ঠিক আছে, যে সেটটার কথা বলতেছেন সেইটার মধ্যে কোনো রিডান্ডেন্সি আছে কিনা। ঠিক আছে, মানে আপনি কোনো একটা যদি বাদ দিয়ে দেন তাইলেও আসলে আপনার জীবন চলবে কিনা। ঠিক আছে, তো হ্যাঁ এদের মধ্যে একটা রিডান্ডেন্সি আছে, সেটা হচ্ছে আপনি সেকেন্ড এই যে ইকুয়েশনটা আমি ধরেন লিখছি বা যে সিনারিওটার কথা আমি বলছি, এইখানে একটা রিডান্ডেন্ট ভেক্টর আছে আমাদের সাবসেটে। যেমন আপনি যদি এইটা বাদ দিয়ে দেন তাইলেও আসলে আপনি ফুল সেটটাই স্প্যান করবেন, ফুল ভেক্টর স্পেসটাই স্প্যান করবেন আপনি। অর ইউ ক্যান সে যে আচ্ছা আমি তো জেটাকেও বাদ দিতে পারতাম, হ্যাঁ দিতে পারেন, অথবা আইটাকেও বাদ দিতে পারেন, হ্যাঁ দিতে পারেন। যেটাই দেন না কেন, দ্য পয়েন্ট ইজ এখানে একটা রিডান্ডেন্সি আছে। আপনি ওই রিডান্ডেন্ট জিনিসটাকে যদি বাদ দিয়ে দেন তাইলেও সে সেম ভেক্টর স্পেসটাই স্প্যান করে। ঠিক আছে, যদি এরকম হয় যে রিডান্ডেন্সি আছে তাইলে ওইটা বেসিস হবে না। সো দিস ইজ নট আ বেসিস। ঠিক আছে, দিস ইজ নট আ বেসিস, এটা বাদ দিলাম। বাট বাকি দুইটা বেসিস ফর্ম করে। ঠিক আছে, এটাও একটা বেসিস, এটাও একটা বেসিস। ঠিক আছে, সো এটা তো বেসিস সম্ভবত আপনাদের মানতে কোনো কষ্ট হচ্ছে না। এইটা, এইটাও যে বেসিস হবে এটা কি আপনারা বুঝতে পারতেছেন যে এই সেটটা একটা বেসিস হবে? এখানেও কিন্তু আপনি যতগুলা ভেক্টর আছে, এখানে দুইটা ভেক্টর আছে, আই কে এইটার মাধ্যমে লিখতে পারবেন না, মানে একজনকে অন্যদের মাধ্যমে লিখতে পারতেছি না, অথবা এইটাকে এটার মাধ্যমে লিখতে পারতেছি না। লিনিয়ার ইন্ডিপেন্ডেন্সি বলতে এরকমও হইতে পারে যে একজনকে বাকিদের মাধ্যমে লিখতে পারতেছি না, বাট দুইজনের যোগফলকে বা হচ্ছে যে বাকি তিনজনের যোগফলের আকারে লেখা যায়, এরকম রিডান্ডেন্সিও আসতে পারে। বাট দ্যাটস বিসাইড দ্য পয়েন্ট, আপনি সবসময় আর কি একজনকে অন্যগুলার লিনিয়ার কম্বিনেশন আকারে হয়তো লিখতে পারবেন, অ্যাটলিস্ট ওই ইস্যুটার কথাই আমরা বলতে পারি। ঠিক আছে, সো আপনি যেহেতু আই কে এর মাধ্যমে লিখতে পারবেন না, মানে এর মাধ্যমে লিখতে না পারার কথাটা কি বলার চেষ্টা করতেছি যে 2i+j, এইটাকে আপনি ইচ্ছা মতো কিছুতে স্কেল করলেন। সে ফর এক্সাম্পল আমি বললাম ল্যামডা দিয়ে স্কেল করেন, স্কেল করার পরে দিস গিভস ইউ আই, ইজ দিস পসিবল, এটা কি সম্ভব কিনা। তো চেক করে দেখেন এটা আসলে সম্ভব না, কারণ আপনি যেভাবে স্কেল করেন না কেন ইউ অলওয়েজ হ্যাভ জে কম্পোনেন্ট, এবং আপনি যদি জে কম্পোনেন্টটাকে জিরো করতে চান দেন ইউ টেক ল্যামডা ইকুয়ালস টু জিরো, যেটা করলে আপনি সম্পূর্ণ জিরো পাবেন। সো এটা কখনোই ইকুয়াল না। ঠিক আছে, সো এই জিনিসটাকে আমরা লিনিয়ার ইন্ডিপেন্ডেন্সি বলি। ঠিক আছে, আরো প্রিসাইসলি আমি বলে দিচ্ছি, অসুবিধা নাই। বাট আপনি যদি লিনিয়ার ইন্ডিপেন্ডেন্সের কথা বলেন, ইফ ইউ ক্যান শো যে হ্যাঁ আপনি যেই সাবসেটটার কথা বলতেছেন ওরা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট এবং ওরা ফুল ভেক্টর স্পেস স্প্যান করে, দেন দ্যাট সেট ইজ আ বেসিস। ঠিক আছে, এই সেটটা একটা বেসিস, এই সেটটা একটা বেসিস।
যদি কোনো লিনিয়ার ডিপেন্ডেন্সি থাকে, যেমন এইখানে একটা লিনিয়ার ডিপেন্ডেন্সি আছে, একে এই দুইজনের মাধ্যমে লেখা যায়, লিটারালি ওইভাবেই আমি ডিফাইন করছি। তো তার মানে এই থার্ড ভেক্টরটা হচ্ছে এই দুইজনের লিনিয়ার কম্বিনেশন, সরি মানে এই দুইজনের লিনিয়ার কম্বিনেশন। সো এই ফুল সেটটাকে আমরা বলি যে এর একটা লিনিয়ারলি ডিপেন্ডেন্ট সেট। ঠিক আছে, তো তাহলে এটা কখনোই বেসিস হওয়া সম্ভব নয়। এ স্প্যান করে, কিন্তু যেহেতু লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট সাবসেট না, সো এটা বেসিস না, শেষ। ঠিক আছে, সো এতটুকু সবাই বুঝছেন কিনা? ওকে, সো আমি ধরে নিচ্ছি যে সবাই বুঝছেন। আচ্ছা, নেক্সট জিনিস যেটা, ইফ ইউ আন্ডারস্ট্যান্ড বেসিস, তাইলে আসলে আপনার অর্ধেক কাজ শেষ। ঠিক আছে, অর্ধেক কাজ শেষ বলতে কি বুঝাচ্ছি, যেমন এখানে নেক্সট জিনিসটা যদি আমি বলি যে ডিমেনশন মানে কি। ঠিক আছে, আমি যদি বলি ডিমেনশন, তো এটা ডেফিনেশন হচ্ছে সিম্পলি নাম্বার অফ এলিমেন্টস ইন বেসিস অফ ভি, শেষ। আপনি একটা ভেক্টর স্পেস যদি নেন, নেওয়ার পরে যদি ওইটার একটা বেসিস বানাইতে পারেন, খুঁজে খুঁজে বের করলেন, ধরেন একটা বেসিস পাইছি। বেসিসের তো অনেক চয়েসেস, আপনারা এখানেই দেখতে পাচ্ছেন যে আমি সেম এক্স ওয়াই ভেক্টর স্পেসের জন্য দুইটা বেসিস লিখছি, এবং আপনারা এখান থেকে গেস করতে পারতেছেন যে আপনারা নিজেরাও অনেক অনেক বেসিস বানাইতে পারবেন। যদি আপনি কোনো বেসিস বানাতে পারেন, খেয়াল করে দেখবেন সবগুলা বেসিস ভেক্টর, যদি সবগুলা অনেকগুলো আর কি বেসিস যদি আপনি বানান, সবারই নাম্বার অফ এলিমেন্টস সেম থাকে। এখানেও দেখেন দুইটা, এখানেও দেখেন দুইটা। এই নাম্বার অফ এলিমেন্টস ইন এ বেসিস সেট, এইটাই হলো ডিমেনশন। ঠিক আছে, সো আমাদের এখানে এক্স ওয়াই প্লেনের ডিমেনশন বলতে আমরা যে বলি যে এক্স ওয়াই প্লেনের ডিমেনশন হচ্ছে 2, বাই দ্যাট উই মিন আমাদের এখানে দুইটা ভেক্টর দিয়ে বেসিস ফর্ম করা পসিবল। ঠিক আছে, এক্স্যাক্টলি দুইটা ভেক্টর কি হবে সেটা নিয়ে বলতেছি না, যেমন আপনি আই এবং জেও নিতে পারেন, অথবা আই এবং টোয়াইস আই প্লাস জেও নিতে পারেন, এবং আপনি অসংখ্য কম্বিনেশন আসলে পসিবল। বাট হোয়াট এভার ইউ ডু, বেসিক্যালি আপনি যদি এরকম দুইটা ভেক্টর নেন, নেওয়ার পরে বিভিন্নভাবে কম্বাইন করেন, এবং দেখাতে পারেন যে আপনি এক্স ওয়াই প্লেন পুরোপুরি মানে কাভার করতে পারছেন, তাইলে ওইটা একটা বেসিস হবে, এবং ওইটার নাম্বার অফ এলিমেন্টস ইন দ্যাট সেট উইল বি ইয়োর ডিমেনশন। ঠিক আছে, যেমন ধরেন আমরা যদি 2D প্লেনের কথাই বলি, যে এটা হলো আমাদের এক্স এবং এটা হইলো ওয়াই, আমি যদি র্যান্ডম যে কোনো দুইটা ভেক্টর আঁকাই, ঠিক আছে, একটা হইলো নাম দিলাম পি, আর একটা নাম দিলাম কিউ। ইনফ্যাক্ট ইউনিট ভেক্টরও না, ঠিক আছে, লেন্থ ধরেন আম, ঠিক আছে, লেন্থ আমি ধরেন এরকম ইয়ে করে আঁকালাম, তারপরে ধরেন 90 ডিগ্রিও না। ঠিক আছে, এদের মধ্যে অ্যাঙ্গেলটাও আর কি 90 ডিগ্রি না। অ্যাজ লং এজ দে আর নন লিনিয়ার, একই লাইনের উপরে নাই, আপনারা এদেরকে বিভিন্নভাবে স্কেল করে, দ্বিগুণ তিনগুণ ইত্যাদি ইত্যাদি, ঠিক আছে, √2 গুণ, এভাবে স্কেল করে করে এবং যোগ করে করে ফুল এক্স ওয়াই প্লেনটাই কাভার করে ফেলতে পারবেন। ঠিক আছে, এবং এই বিষয়টাকেই তো, তার মানে পি এবং কিউ একটা বেসিস ফর্ম করবে এক্স ওয়াই প্লেনের। সো নট নেসেসারিলি যে আপনার ইউনিট ভেক্টর হওয়া লাগবে বা অর্থোগোনাল হওয়া লাগবে, এরকম কিছুই না। ঠিক আছে, বেসিসের কোনো শেষ নাই। ঠিক আছে, আপনি যে কোনো এরকম দুইটা র্যান্ডম নন লিনিয়ার ভেক্টর নিলেই আসলে ফুল ভেক্টর স্পেস স্প্যান করা পসিবল। কেমন করে স্প্যান করা পসিবল একটু চিন্তা করে দেখেন যে আসলে কেন এটা ট্রু, বাট করা পসিবল আর কি, রাইট? সো এই পি এবং কিউ একটা বেসিস ফর্ম করবে। আপনি যদি পি কিউ এর সাথে আরেকটা থার্ড আরেকটা ভেক্টর ঢুকান, ধরেন আর, তাইলেও আসলে ফুল ভেক্টর স্পেসে স্প্যান করা পসিবল, কারণ পি আর কিউ দিয়ে যেহেতু পুরোটা কাভার করতে পারতেছিলেন, আর সহ তো ডেফিনেটলি কাভার করতে পারবেন। বাট এখানে একটা রিডান্ডেন্সি আছে। ঠিক আছে, সো এই ব্যাপারটাই, তাহলে এরা একটা বেসিস ফর্ম করবে না, এরা স্প্যান করবে, বাট যেহেতু এরা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট না, আপনি এই আর ভেক্টরটাকে পি এবং কিউ এর মাধ্যমে লিখে দেখাইতে পারবেন। তার মানে এটা লিনিয়ারলি ডিপেন্ডেন্ট, সো এর মধ্যে রিডান্ডেন্সি আছে, সো এটা বেসিস ফর্ম করবে না। বাট আপনি যে কোনো একটা রিডান্ডেন্সি যদি বাদ দেন, যেমন আমি যদি
8টাকে বাদ দেই, তাইলে এটা আবার একটা বেসিস ফর্ম করবে। ঠিক আছে, এবং যেহেতু আমার এখানে দুইটা এলিমেন্ট লাগলো, সো উই সে ডিমেনশন অফ দিস ভেক্টর স্পেস ইজ, ধরেন আমাদের ভেক্টর স্পেস যদি ভি হয় ওইটার ডিমেনশন হবে এখানে এ এক্সাম্পলের ক্ষেত্রে 2। ঠিক আছে, সো খেয়াল করে দেখেন ডিমেনশন ডিফাইন করার জন্য আমরা নর্মালি ডিমেনশন বলতে যেভাবে বুঝি যে আচ্ছা দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা, ঠিক আছে, তো এগুলো কিন্তু কাইন্ড অফ ইন এ সেন্স যে 90 ডিগ্রি জিনিসপাতি, রাইট, এটা একজন আরেকজনের সাথে পারপেন্ডিকুলার। তো পারপেন্ডিকুলার এর কোনো ব্যাপারই আমি এখানে আনি নাই। ঠিক আছে, সো ডিমেনশন ডিফাইন করার জন্য আপনার কোনো পারপেন্ডিকুলার কিনা এই সেন্সটাই লাগে না, এবং ভেক্টর স্পেসের ক্ষেত্রে কোনো পারপেন্ডিকুলার কিনা এই জিনিসের কোনো এখনো ডিফাইনই করি নাই আমরা। ঠিক আছে, বাট ইউ ক্যান ডিফাইন অল দোজ থিংস। সো একটু আগে যে কথাগুলো বললাম যে আমার যখনই বলবো যে দিস ইজ আ অমুক সেট ইজ আ ভেক্টর স্পেস, আপনি সাথে সাথে এই জিনিসগুলো ইউজ করার সার্টিফিকেট পেয়ে যাবেন যে আচ্ছা আমি বেসিস কথাটা ইউজ করতে পারবো, আমি স্প্যান কথাটা ইউজ করতে পারবো, আমি ডিমেনশন কথাটা ইউজ করতে পারবো, আমি লিনিয়ার কম্বিনেশন নেওয়ার কথা বলতে পারবো ভেক্টরের, ইত্যাদি ইত্যাদি। ঠিক আছে, সো এই চারটা whenever you say অমুক সেট ইজ a ভেক্টর স্পেস, আপনি এই চারটা ইউজ করা আপনার লিগ্যাল হয়ে গেল। ঠিক আছে, আপনি সাথে সাথে এই কথাগুলো ইউজ করতে পারেন। ঠিক আছে, আচ্ছা বাই দ্য ওয়ে আপনারা হয়তো বুঝতে পারতেছেন যে বেসিস আর স্প্যান কাইন্ড অফ উল্টা উল্টি। সো আমরা বলি যে একটা অমুক তমুক ভেক্টর গুলা তমুক ভেক্টর স্পেস স্প্যান করে, আর উল্টা ভাবে বলতে গেলে হচ্ছে যে অমুক ভেক্টর স্পেসের একটা বেসিস হইলো তমুক। ঠিক আছে, সো আমি আই গেস এই কথাটা এমনি লিখি যে আর আই আর জে এই দুইটা ভেক্টর ফুল এক্স ওয়াই ভেক্টর স্পেসটাকে স্প্যান করে। ঠিক আছে, এরা স্প্যান করে এক্স ওয়াই ভেক্টর স্পেসকে। আর উল্টাভাবে বললে আপনি বলবেন এক্স ওয়াই ভেক্টর স্পেসের একটা বেসিস হইল আই জে এর সেটটা। ঠিক আছে, সো মানে সাবজেক্ট অবজেক্ট চেঞ্জ করে কথাবার্তা বলা যায়, বাট ইউ হ্যাভ টু রিমেম্বার যে এটা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট সেট হইতে হবে আর কি, নাইলে কিন্তু বেসিস হবে না স্প্যান। আচ্ছা আই গেস এমনে আরেকটা এক্সাম্পল দেওয়া যেতে পারে, আই জে টু আই প্লাস জে। ঠিক আছে, এও স্প্যান করে, বাট উল্টাটা বলা যাবে না যে ওটা একটা বেসিস, কারণ এখানে লিনিয়ারলি ডিপেন্ডেন্সি আছে। ঠিক আছে, তো এই, সো আপনাকে কেউ যদি জিজ্ঞেস করে যে ডিমেনশন মানে কি, ডিমেনশন মানে হচ্ছে ভেক্টর স্পেস, একটা ভেক্টর স্পেস স্প্যান করতে মিনিমাম নাম্বার অফ ভেক্টরস যেটা লাগে ওইটাই হলো ডিমেনশন। ঠিক আছে, সো আমরা যে বলি যে 3 ডিমেনশনাল ওয়ার্ল্ড বলতে বোঝায় আপনি অ্যাটলিস্ট 3টা ভেক্টর লাগবে যদি আপনি হচ্ছে যে ফুল ভেক্টর স্পেস মানে পুরো ভেক্টর স্পেসটা স্প্যান করতে চান। ঠিক আছে, এই, আচ্ছা নেক্সট হচ্ছে যে এখন আমি যদি বলি যে আচ্ছা আমার তো এটা বাদেও ভেক্টর তো আমরা জানি যে আসলে পারপেন্ডিকুলার কথাবার্তা বলা হয়, একটা আরেকটার সাথে লম্ব টম্ব বলা হয়, ওইগুলো ভেক্টর স্পেসের মধ্যে নাই। উত্তর হলো না, ওটা ভেক্টর স্পেসের প্যাকেজের মধ্যে নাই। ঠিক আছে, ওটা হলো কাইন্ড অফ অ্যাডিশনাল প্যাকেজ। ঠিক আছে, সো হোয়াট ইজ অ্যাডিশনাল প্যাকেজ বলতে কি বোঝাচ্ছি, মানে এটা হচ্ছে আপনার এক্সট্রা ফিচার যদি আপনি অ্যাড করতে চান, তো ওইটাকে আমরা ভেক্টর স্পেস বলি না, ওইটাকে আমরা বলি হচ্ছে ইনার প্রোডাক্ট স্পেস। ঠিক আছে, আরো একটা নাম আছে হচ্ছে যে প্রি হিলবার্ট স্পেস বা এরকম অমুক তমুক, বাট আই থিঙ্ক সবচেয়ে সহজে এটা বোঝা যায়। তো ইনার প্রোডাক্ট স্পেস বলতে কি বোঝাচ্ছি, ওয়েল যেই স্পেসে এটা একটা ভেক্টর স্পেস, ঠিক আছে, বাট এখানে আপনি ইনার প্রোডাক্ট নিতে পারেন। আচ্ছা, ইনার প্রোডাক্ট আবার কি? আচ্ছা, ইনার প্রোডাক্ট মানে আসলে ছোটবেলায় যে ডট প্রোডাক্ট করছেন ওইটাই, বাট আমরা এখানে ইনার প্রোডাক্ট বলবো কারণ এটা আর কি, ধরেন আপনারা ছোটবেলায় যে ডট প্রোডাক্ট পড়ছেন সেটার একটা এক্সটেনশন দ্যাট অলসো ওয়ার্কস ফর কমপ্লেক্স নাম্বারস। ঠিক আছে, সো বেসিক্যালি মনে মনে সবসময় এটার ডট প্রোডাক্টই পড়তে পারেন, অসুবিধা নাই। বাট ডট প্রোডাক্ট ফর কমপ্লেক্স নাম্বারস, মানে কমপ্লেক্স নাম্বারের জন্য কাজ করে আর রিয়েল নাম্বারের জন্য তো কাজ করে, মানে এটা হচ্ছে জেনারেলাইজেশন। ঠিক আছে, তো এটাই। সো বেসিক্যালি সিক্রেটলি দিস ইজ বেসিক্যালি ডট প্রোডাক্ট, ছোটবেলায় যেটা পড়ছেন সেইটা। আর যখনই ডট প্রোডাক্ট পড়ে ফেলবেন তখনই কিন্তু আপনি মানে ডট প্রোডাক্ট যখন ডিফাইন করে ফেলবেন তখনই কিন্তু আপনি চাইলে অর্থোগোনালিটি ডিফাইন করতে পারেন। যেমন আমরা ছোটবেলায় পড়ছিলাম যে এ আর বি, বা ধরেন এই যে আই এবং জে ভেক্টর,
এরা একজন আরেকজনের উপরে পারপেন্ডিকুলার, রাইট? তো আহ তার পারপেন্ডিকুলার হইলে আই ডট জে কি ছিল? আই এর আই ভেক্টরের মান, জে ভেক্টরের মান, এবং এদের মধ্যে যে অ্যাঙ্গেলটা, সো কস 90 ডিগ্রি, তো এটা 0 আসছিল। ঠিক আছে। তো আম, হ্যাঁ, সো বেসিক্যালি আসলে আমরা এইভাবে ডিফাইন করছি, মানে এইভাবে বের করতাম যে আচ্ছা দুইটা ভেক্টর পারপেন্ডিকুলার কিনা। ঠিক আছে, আমরা এখানে আস্তে আস্তে পারপেন্ডিকুলার কথাটা ছেড়ে দিয়ে অর্থোগোনাল কথাটা ইউজ করব। ঠিক আছে, তো আসেন দেখি। সো দিস উড মিন যে এরা, এখন বলবো হচ্ছে অর্থোগোনাল, যেটা এগেইন সিক্রেটলি পারপেন্ডিকুলার। পারপেন্ডিকুলার কথাটা কেন ইউজ করা হয় না? কারণ পারপেন্ডিকুলার বললে আসলে আমাদের বুঝাই হইল আহ, কি বলে, আমাদের এই যে 3 ডিমেনশনাল ওয়ার্ল্ড পর্যন্ত। ঠিক আছে, মানে আমরা রিয়েল লাইফে যেটা 1D, পরে যেটা 2D 3D-তে আমাদের পারপেন্ডিকুলার হওয়া পসিবল, এইগুলা বোঝায়। আর অর্থোগোনাল বলতে ওই যে জেনারেলাইজেশন অফ পারপেন্ডিকুলার, এটা ধরেন আমরা 8 ডিমেনশনাল একটা ভেক্টর স্পেস নিয়ে কাজ করতেছি। ঠিক আছে, সো ওখানেও আপনি অর্থোগোনালিটি ডিফাইন করতে পারেন। তো ওখানে ওইটাকে পারপেন্ডিকুলার না বলে অর্থোগোনালিটি বলা হয়, মানে জেনারেল জেনারেল ওয়ার্ড হচ্ছে এটা। ঠিক আছে। তো আসলে এখন আমরা এরকম ভাবে যদি ডিফাইন করতে চাই, আমাদের দুইটা ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেল বলতে কি বোঝায় ডিফাইন করা লাগবে, তারপর এক একটা ভেক্টরের আহ মানে এখানে হচ্ছে মান বলতে কি বোঝায় সেটা বলা লাগবে। তো রাদার দেন দ্যাট আমরা আসলে একটু অন্য অ্যাপ্রোচে যাব। ঠিক আছে, বাট এইটা ট্রু থাকবে যে আমরা যদি দুইজনের মধ্যে, দুইটা ভেক্টরের মধ্যে মানে অর্থোগোনাল বলি, তাইলে বুঝাবো যে তাদের মধ্যে এই ইনার প্রোডাক্টটা 0। সো ইনার প্রোডাক্ট 0 হইলে ওরা অর্থোগোনাল, এই কথাটা বলবো। বাট আমরা এই ডেফিনেশন দিয়ে এইভাবে যদি ইনার প্রোডাক্ট বলতে কি বুঝি বা ডট প্রোডাক্ট বলতে কি বুঝি এই ডেফিনেশন দিয়ে আসতে যাই, তাইলে একটু প্যারা আছে। কারণ আপনাকে এখানে অ্যাঙ্গেল ডিফাইন করতে হবে, তারপরে এখানে ভেক্টরের লেন্থ আগে ডিফাইন করতে হবে, খুব ভেজাল। তো আমরা ডট প্রোডাক্টের আরেকটা অল্টারনেটিভ ডেফিনেশন আছে। আম, এই দুইটা যে ইকুয়াল কিনা সেটাও আসলে আপনাদের প্রুফ করা উচিত ছিল, হয়তো এর আগে করছেন কিনা কখনো জানি না। বাট এইটাই আমরা বেশি ব্যবহার করি। যেমন ধরেন, আমি যদি বলি যে F1 একটা ভেক্টর, যেটা হচ্ছে x1i প্লাস y1j প্লাস z1k, আর আরেকটা ভেক্টর হচ্ছে F2, ঠিক আছে, উইথ x2 y2 z2 এস কম্পোনেন্ট। আমরা এই দুইটার মধ্যে যদি ডট প্রোডাক্ট নেই, তাহলে কি হয়, এই পুরোটার সাথে, মানে এখানে এটার সাথে এটা গুণ করা হবে, সো গুণ করলে 9টা টার্ম আসবে। কিন্তু যেহেতু আই, জে এবং কে সবার সাথে সবাই আহ কি বলে অর্থগোনাল, এবং এদের ইনার প্রোডাক্ট 0, সো অনেকগুলোই 0 হয়ে যাবে। এবং দিন শেষে আপনার যে রেজাল্টটা থাকবে সেটা হইল x1 x2 প্লাস y1 y2 প্লাস z1 z2, কারণ আয়ের সাথে আয়ের নিজের একটা ডট প্রোডাক্ট আছে যেটা হচ্ছে নন জিরো, হুইচ ইজ 1। তো যাই হোক, আমরা ছোটবেলায় এইভাবেও একটা ভেক্টর, মানে দুইটা ভেক্টরের মধ্যে ডট প্রোডাক্ট নিতাম। এবং অ্যাকচুয়ালি এইটাই বেশি ব্যবহার করা হয় আমাদের কম্পিটিশনে। ঠিক আছে, আপনারা যখনই ধরেন কোনো গ্রাফিক্সের কাজ করেন বা অমুক তমুক বলেন, সবসময় আমরা আসলে এই ডেফিনেশনটা ব্যবহার করি। কেন? কারণ আমাদের ভেক্টরগুলো তো অলরেডি কম্পোনেন্ট ওয়াইজ স্টোর করা আছে। ঠিক আছে, প্রত্যেকটা ভেক্টরকে স্টোর করতে গেলে আমাদের x1 y1 এবং z1টা আমরা স্টোর করেই রাখি। আর সেটা জাস্ট ইন্ডিভিজুয়ালি গুণ করতে হবে, গুণ করে যোগ করতে হবে। ঠিক আছে, কম্পেয়ার টু দ্যাট দেখেন এইখানে আপনার কস থেটা, তো আগে অ্যাঙ্গেলটা বাইর করা লাগবে দুইটা ভেক্টরের মধ্যে। ঠিক আছে, বের বের করার পর প্রত্যেকটা ভেক্টরের লেন্থ বের করা হবে। সো কম্পিটিশন এটা আর কি অনেক বেশি ডিফিকাল্ট। সো আমরা অ্যাকচুয়ালি যখন কাজ করি ডট প্রোডাক্টের জন্য এই ডেফিনেশনটাই ব্যবহার করি, রাইট? তো এটাও একটা অল্টারনেটিভ ডেফিনেশন। তো এখন এইটার কি আই গেস একটু আহ, কি বলে, আরেকটু ইজি টু হ্যান্ডেল। ঠিক আছে, তো এখন আমাদের এইটাও আমরা আসলে আমাদের ইনার প্রোডাক্টের ডেফিনেশন হিসেবে ইউজ করবো না, আমরা আরো জেনেরিক জিনিসপাতি করব। ঠিক আছে, মানে এগেইন আমরা এমন কিছু ভাবে ডিফাইন করব না যেটা আর কি আমাদের কাইন্ড অফ খুব বেশি রেস্ট্রিক্ট করে ফেলে। ঠিক আছে, তো এটা আমাদেরকে খুব বেশি রেস্ট্রিক্ট করে ফেলবে। আমরা আরো ওপেন ইয়েতে ডিফাইন করব, ওপেন সেন্সে ডিফাইন করব যে আসলে আমাদের ইনার প্রোডাক্ট বলতে আমরা কি বুঝাই। তো ইনার প্রোডাক্টের একটা নোটেশন আছে,
যদিও আমরা আর কি ডট প্রোডাক্টের জন্য ডট ইউজ করে থাকি, ইনার প্রোডাক্টের জন্য একটু অন্য মানে অন্য সিম্বল ইউজ করা হয়, এবং এইটা আমাদের আসলে রেলেভেন্ট হবে দেখবেন। ঠিক আছে, ধরেন এইটা ইউ কমা ভি, এবং এটা হচ্ছে অ্যাঙ্গেল ব্র্যাকেটের মধ্যে লেখা হয়। এটা মানে বোঝায় যে এইটা ইউ এবং ভি এর মধ্যে ইনার প্রোডাক্ট। ঠিক আছে, বাই দ্য ওয়ে, আপনি ইনার প্রোডাক্ট করার পরে বা ডট প্রোডাক্ট করার পরে দিস গিভস ইউ আর নাম্বার, বা ওই যে একটা স্কেলার। সো মানে ধরেন ইউ আর ভি হচ্ছে দুইটা ভেক্টর স্পেসের দুইটা এলিমেন্ট, বাট আপনি যখন ইনার প্রোডাক্ট করবেন, রেজাল্টটা আপনার ওই ভেক্টর স্পেস যে ফিল্ডের উপরে সেইটা আপনাকে রেজাল্ট হিসেবে রিটার্ন করে। ঠিক আছে, তো ইনার প্রোডাক্ট হইতে গেলে, সরি, ইনার প্রোডাক্ট হইতে গেলে তিনটা কন্ডিশন ফুলফিল করা লাগবে। ঠিক আছে, এখানে আর কি এক্সিওমেটিক অ্যাপ্রোচ। তো তিনটা কন্ডিশন কি কি? প্রথম কথা, এটা আমাদের লিনিয়ার হইতে হবে অ্যাটলিস্ট একটা জায়গায়। আচ্ছা, এখানে আপনারা যদি এটা পড়তে চান, এখানে একটু আপনাদেরকে ওয়ার্ন করে দিই। সেটা হইলো যে ইনার প্রোডাক্টের ডেফিনেশনের ক্ষেত্রে, আচ্ছা, অনেক সময় সিম্বল হচ্ছে এটা আপনার রেগুলার ব্র্যাকেট দিয়েও দেখানো হয়। তো বাট আমাদের এখানে আসলে এই সিম্বল, এই নোটেশনটা রেলেভেন্ট হবে দেখে আর কি আমি এভাবে যাচ্ছি। 2 নাম্বার কথা হচ্ছে এই ইনার প্রোডাক্টের ডেফিনেশনের এটা আসলে কমিউটেটিভ না। সো একটু পরে আমি বলবো যে ইউ কমা ভি ইজ নট দ্য সেম থিং অ্যাজ ভি কমা ইউ। ঠিক আছে, ডট প্রোডাক্টের ক্ষেত্রে আমরা জানি যে এ ডট বি আর বি ডট এ সেম ছিল, বাট ওটা রিয়েল নাম্বারের কেসের ক্ষেত্রে ট্রু। বাট জেনারেল যে ইনার প্রোডাক্টের ক্ষেত্রে ওটা ট্রু না, কমপ্লেক্স নাম্বারের ক্ষেত্রে যেমন এটা ট্রু না। ঠিক আছে, তো এখন তার মানে কি দুইটা পজিশন ডিফারেন্টলি ট্রিট করতে হবে, ফার্স্ট পজিশন আর সেকেন্ড পজিশনকে ডিফারেন্টলি ট্রিট করতে হবে। তো এইখানে আর কি ম্যাথমেটিশিয়ান আর ফিজিসিস্টদের মধ্যে আর কি একটা ডিসএগ্রিমেন্ট আছে। ডিসএগ্রিমেন্ট বলতে আর কি ডেফিনেশনের ডিসএগ্রিমেন্ট না, জাস্ট কে কোনটাকে হচ্ছে যে ইয়া হিসেবে চিন্তা করে। ঠিক আছে, সো ফর এক্সাম্পল আমি যদি এইটা বলি, আচ্ছা প্রথম এখানে বলি, আমি আসলে ফিজিক্সদের নোটেশনই ইউজ করব কারণ আমরা যেহেতু ফিজিক্স সাইডেই যাব। ঠিক আছে, তো লিনিয়ারিটি বললে যেটা বুঝাচ্ছি, দেখেন ইউ ভি প্লাস ইউ কমা ভি প্লাস ডাব্লিউ। ঠিক আছে, সো আমরা সেকেন্ড স্লটে, মানে সেকেন্ড আর্গুমেন্টে বেসিক্যালি আমরা লিনিয়ার বলবো। তার মানে হচ্ছে এইটা ইকুয়ালস টু হবে হচ্ছে এইটা। যদি আম, যদি ইনার প্রোডাক্ট হইতে হয়, আপনি যে কোনো রুলই যে কোনো ফাংশন নিতে পারেন যেটা দুইটা ভেক্টর ইনপুট নেয়, নিয়ে একটা ওই ফিল্ড এলিমেন্ট আউটপুট দেয়, বাট ইট হ্যাজ টু ফলো সাম কন্ডিশনস। যদি ওই কন্ডিশনগুলো ফুলফিল করে, তাইলে ওইটা একটা ইনার প্রোডাক্ট স্পেস হবে। ঠিক আছে, মানে ইনার প্রোডাক্ট হবে, এবং ওইটার যে ভেক্টর স্পেসটা, সেই ভেক্টর স্পেসটাকে তখন আমরা ইনার প্রোডাক্ট স্পেস বলবো। আপনি ওখানে সব ওই যে অর্থগোনালিটির কন্ডিশন টন্ডিশন গুলো নেওয়া সবকিছু অ্যালাউড। ঠিক আছে, তো আহ, হ্যাঁ, এখানে এটা লিনিয়ারিটি বলতে অ্যাড অ্যাড করা যাবে। তারপরে হচ্ছে আপনি চাইলে স্কেল করতে পারেন। সো কথার কথা, আচ্ছা 3 দিয়ে লেখা উচিত না, আই গেস, ল্যামডা ভি এরকম যদি হয়, আপনি ইউ আর ভি এর মধ্যে ইনার প্রোডাক্ট নেওয়া যেই কথা, তারপর ল্যামডা দিয়ে গুণ করা একই কথা। ঠিক আছে, সো ল্যামডাটাকে আর কি কাইন্ড অফ বাইরে বের করে নিয়ে আসতে পারবেন। দিস ইজ লিনিয়ারিটির ইয়েটা। তারপরে হচ্ছে যে আরো কিছু প্রপার্টি আছে, যেরকম আমি বললাম যে আসলে কমিউটেটিভ না। ঠিক আছে, কিন্তু আমাদের হচ্ছে এটাকে আর কি স্কিউ সিমেট্রিক বলে। এই নামগুলো মনে রাখাটা ইম্পর্টেন্ট না। সেটা হচ্ছে ইউ কমা ভি, এইটার সাথে, আচ্ছা আই গেস আই শুড সে যে ভি কমা ইউ। ঠিক আছে, যেহেতু ইউ ভি লিখতেছি, এইটার সাথে আসলে ইউ কমা ভি এর রিলেশনটা কি? ওয়েল, এটা এক্স্যাক্টলি ইকুয়াল না, বাট এইটার কনজুগেট ওইটার ইকুয়াল। ঠিক আছে, তার মানে সে কি বলার চেষ্টা করতেছি, যেহেতু কমপ্লেক্স কনজুগেট, মানে কমপ্লেক্স নাম্বার নিয়ে কথা বললে আপনি কমপ্লেক্স কনজুগেটের কথাই বলবেন। ঠিক আছে, সো ইউ ভি করলে যা পান, ভি ইউ করলে ঠিক তার কমপ্লেক্স কনজুগেটেড ভ্যালুটা পাবেন। ঠিক আছে, তো রিয়েল নাম্বার আসলে তো আপনার ইমাজিনারি পার্ট জিরো। তো তার মানে আর কি রিয়েল নাম্বারের ক্ষেত্রে 2+3i যদি, সরি 2+0i এরকম যদি আর কি আপনার ডট প্রোডাক্ট করার পরে আসতো, মানে ইনার প্রোডাক্ট করার পরে আসতো, এইটার কমপ্লেক্স কনজুগেট তো হচ্ছে 2-0i, উইচ ইজ অলসো 2। তো রিয়েল নাম্বারের ক্ষেত্রে এই জন্য কোইন্সিডেন্টালি দেখা যাচ্ছে যে ডট প্রোডাক্ট
সেম রেজাল্টই দেয়, ঠিক আছে, কমিউটেটিভ, বাট সব ক্ষেত্রে কমিউটেটিভ না, বাট ইনার প্রোডাক্ট স্কিউ সিমেট্রিক আপনি বলতে পারেন। আচ্ছা, আর আরেকটা কন্ডিশন আছে, সেটা হইল আপনার আম, মানে এগুলোর নাম, ঠিক আছে, নাম নিয়ে বেশি মাথা ব্যথা করা লাগবে না। পজিটিভিটি, পজিটিভিটি বলতে কি বোঝাচ্ছে? আম, কোনো ভেক্টর নিজের সাথে নিজের ইনার প্রোডাক্ট যদি নেন, তাইলে কি দিবে? ঠিক আছে, যদি নিজের সাথে নিজের ইনার প্রোডাক্ট দিয়ে করেন, তাইলে জিরো পাবেন ইফ অ্যান্ড অনলি ইফ ওই ভেক্টরটা জিরো ভেক্টর হয়। আদারওয়াইজ আপনি অলওয়েজ গ্রেটার দেন জিরো পাবেন। ঠিক আছে, মানে বেসিক্যালি যদি নন জিরো হয়, নন জিরো কোনো একটা ভেক্টর হয়, তাইলে সবসময় পজিটিভ কিছু একটা পাবেন, এই জন্য এটাকে পজিটিভিটি বলে। ঠিক আছে, বাট ওয়েল, এক্স্যাক্টলি পজিটিভ বলা ঠিক না, কারণ হচ্ছে যে আপনার এখানে জিরো হইলে তো আবার জিরো দেয়। তো যাই হোক, হোয়াট এভার, এই তিনটা কন্ডিশন যদি ফুলফিল করে কোনো একটা ফাংশন, তাহলে সেটাকে আমরা ইনার প্রোডাক্ট হিসাবে ডিফাইন করতে পারি। ঠিক আছে, কমপ্লেক্স নাম্বার ক্ষেত্রে পজিটিভ জিরো বলতে লাইক পজিটিভ বলতে কি বোঝাবে তখন? কমপ্লেক্স নাম্বারের ক্ষেত্রে সরি পজিটিভ, বলতে লাইক যদি ইনার প্রোডাক্টের রেজাল্টটা কমপ্লেক্স নাম্বার হইতো, হ্যাঁ, তখন হবে আর না, কি পজিটিভ বলতে হবে না, কি মানে বোঝাবে? আচ্ছা, সো এখানে যেটা বোঝানোর চেষ্টা করতেছি যে এইটা হচ্ছে আমাদের এটা নিজের সাথে নিজের যখন ইনার প্রোডাক্ট করবেন, তখন এটা ধরেন, আচ্ছা, এই 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 আর মানে আলোচনাটা ধরেন আপনার ফিল্ড বলতে এটা কমপ্লেক্স নাম্বারের মধ্যেই নিয়ে আসেন, সমস্যা নাই। সো আপনি যখন নিজের সাথে নিজের ইনার প্রোডাক্ট করেন, দিস উইল অলওয়েজ গিভ ইউ আ রিয়েল নাম্বার। যদি কখনো আপনি ক্যালকুলেশন করতে যে দেখেন কোনো ভেক্টরের নিজের সাথে নিজের ইনার প্রোডাক্ট করার পরে যে রেজাল্টটা পাইছি ওইটা রিয়েল নাম্বার না, তাইলে আপনি কোথাও এক জায়গায় গ্যাঞ্জাম করছেন। ঠিক আছে, তো আহ, বা মানে দ্যাট ইজ নট আ প্রপার ইনার প্রোডাক্ট। ঠিক আছে, আইদার দ্যাট ইজ নট আ প্রপার ইনার প্রোডাক্ট, অথবা আপনি হচ্ছে যে মানে কোথাও এক জায়গায় গ্যাঞ্জাম করে ফেলছেন। ঠিক আছে, তো সবসময় নিজের সাথে নিজের ইনার প্রোডাক্ট করতে হবে। সো কমপ্লেক্স ভেক্টর স্পেস হইলেও ওইটা আপনাকে নিজের সাথে নিজের ইনার প্রোডাক্ট করলে রিয়েল নাম্বার দিবে। নিজের সাথে অন্য কারোর মানে ইউ এর সাথে ভি যদি করেন, তাইলে দ্যাট মে গিভ ইউ আ কমপ্লেক্স নাম্বার, বাট ইউ এর সাথে ইউ যদি করেন, তাইলে ওটা একটা রিয়েল নাম্বারই দিবে। ভি এর সাথে ভি যদি ইনার প্রোডাক্ট করেন, তাইলে ওটা একটা রিয়েল নাম্বার দিবে। অ্যান্ড ইউ ক্যান কম্পেয়ার দ্যাট, যে ওটা কি গ্রেটার দেন জিরো নাকি ইকুয়াল টু জিরো বা এটসেট্রা। ঠিক আছে, থ্যাংক ইউ, মানে এটা ক্ল্যারিফাই করতে পারলাম, এই কোয়েশ্চেনটা না করলে করতে পারতাম না। ঠিক আছে, সো হ্যাঁ, মানে আপনার পজিটিভিটির ক্ষেত্রে এটা ইউ হ্যাভ টু মেক শিওর যে এটা নিজের সাথে নিজের ইনার প্রোডাক্টটা নন জিরো আসে। ঠিক আছে, তো কখনোই নেগেটিভ আসবে না। আসলে কেন ইম্পর্টেন্ট? কারণ এখানে যেরকম অর্থোগোনালিটির জিনিসটা ডিফাইন করছি, আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে নর্ম, মানে ছোটবেলায় যেটা ভেক্টরের লেন্থ হিসাবে পড়তেন সেই জিনিসটাই এগেইন, যেহেতু আর কি এক্সটেনশন এবং জেনারেলাইজেশন করতেছি, সো এইখানে আর কি নতুন একটা নাম দেওয়া হচ্ছে নর্ম। ইনফ্যাক্ট আপনারা যে নর্মালাইজড অমুক তমুক যে নর্ম কথাটা চলে আসে, ওই নর্মের কথাই আমরা বলতেছি। সো আপনি যদি কোনো একটা ভেক্টর স্পেস ডিফাইন করতে পারেন উইথ ইনার প্রোডাক্ট, মানে ইনার প্রোডাক্ট স্পেস ডিফাইন করতে পারেন, তখন আমরা কোনো একটা ভেক্টরের নর্ম বলতে যেটা বুঝি, কেউ একটা দাগ দেয়, কেউ দুইটা দাগ দেয়, আমি নর্ম বললে সাধারণত দুইটা দাগ দিতে পছন্দ করি। এইটার ডেফিনেশন হচ্ছে নিজের সাথে নিজের ইনার প্রোডাক্ট করার পরে তার স্কোয়ার রুট নেওয়া। কেন? এটা দেখবেন যে আপনাদের ওই আগের পুরানো যেই ডেফিনেশনটা ছিল, যে কোনো একটা ভেক্টরের লেন্থ মানে হইতেছে রুট ওভার ভি এক্স স্কোয়ার প্লাস ভি ওয়াই স্কোয়ার প্লাস ভি জেড স্কোয়ার, ওইটার সাথে পুরোপুরি মিলে যায়। কারণ দেখেন, ইনার প্রোডাক্ট করলে, নিজের সাথে নিজের ইনার প্রোডাক্ট করলে এই জায়গায় যে ডেফিনেশনটা ছিল কম্পোনেন্ট ওয়াইজ গুণ হয়ে তারপরে যোগ হয়, তো সেম ভেক্টর নিজের সাথে নিজেরটা গুণ করলে তো স্কোয়ার হয়ে যাবে, রাইট? তো ওই যে পিথাগোরাসের উপপাদ্য ছোটবেলায় যা করতেন, বেসিক্যালি ওইটাই আসলে আমাদের নর্মের ডেফিনেশন হিসেবে ইউজ করা হয়। তো এইটা যদি গ্রেটার দেন জিরো না হইতো, তাহলে আমাদের নর্মটা কি বলে, রুটের নিচে নেগেটিভ নাম্বার চলে আসতো। তো নর্ম বলতে আসলে এটা ভেক্টরের সেন্স, এবং এইটা আসলে জেনারিক কেসেও দিস ইজ বেসিক্যালি আ পজিটিভ রিয়েল নাম্বার। ধরেন জিরো হইতে পারে, তো আমি আর আলাদা করে লিখলাম না, আর প্লাস লিখলেই বুঝে নিন যে আমি জিরো ইনক্লুড করতেছি। ঠিক আছে, এটার একটা এক্সাম্পল হচ্ছে আমরা রেগুলার যে ধরেন ইউক্লিডিয়ান স্পেসে যা করি, মানে ধরেন আমাদের এই পিথাগোরাসের ক্ষেত্রে যা যা করি আর কি আমরা, এই নর্মগুলো আসলে এর মধ্যে ইনক্লুডেড। বাট যে কোনো ইনার প্রোডাক্ট স্পেসের ক্ষেত্রে জেনেরিক ভাবে নর্মের ডেফিনেশন হচ্ছে এইটা। ঠিক
ঠিক আছে? ওকে, এটা হচ্ছে যে কোনো ইনার প্রোডাক্ট যদি ডিফাইন করা থাকে সেখানে অলওয়েজ ইউ ক্যান ডিফাইন আ নর্ম। ঠিক আছে? এটার আরো আপনারা যদি আরো কিছু স্পেসিফিক নাম জানতে চান, যেমন এগুলোকে L2 নর্ম বলে, তো ইনার প্রোডাক্ট স্পেস হইলে L2 নর্ম সবসময় ডিফাইন করা যায় আর কি, এরকম। ঠিক আছে, তো এগুলার কিছু এক্সাম্পল হয়তো আমি আপনাদেরকে দেখাবো, যদিও আসলে আম, আগামী ক্লাসে দেখাবো আর কি। যদিও আসলে আমাদের এটা দিন শেষে যেটা বললাম যে রিমেম্বার দিস ইজ অলমোস্ট লাইক ডট প্রোডাক্ট, বাট এখানে আমাদের একটু খেয়াল রাখা লাগবে যে এক্স্যাক্টলি ডট প্রোডাক্ট না। ঠিক আছে, এই প্রপার্টিটা একটু ডিফারেন্ট। তো এটার ক্ষেত্রে আপনাদেরকে একটু ইউজ টু হইতে হবে, যে কারণ এখানে আপনারা অনেক ভুল করে ফেলেন আর কি ক্যালকুলেশনের সময়। তো ঠিক আছে, আজকে এইটুকুই থাকুক। সো ফর নাও আমি আপনাদেরকে ইনার প্রোডাক্ট স্পেস ডিফাইন করলাম, আম, তারপরে হচ্ছে নর্ম কি জিনিস ডিফাইন করলাম, এবং বোথ অফ দিজ আর ইন টার্মস অফ ইনার প্রোডাক্ট। ঠিক আছে, আর বেসিস স্প্যান অমুক তমুক এইগুলোর কথা তো বললামই। তো আগামী দিন আর কি আমি ধরেন এই ইনার প্রোডাক্টের কিছু এক্সাম্পল থেকে ধরেন শুরু করব। ঠিক আছে, তো ঠিক আছে, থ্যাংক ইউ। অলরেডি ওভার হয়ে গেছে, সো আমি একটু অ্যাটেন্ডেন্সটা নিয়ে নিই অল্প একটু। ঠিক আছে, অ্যাটেন্ডেন্স দেওয়া হয়ে গেলে লিভ দিয়ে অসুবিধা নেই।